না হুজুরে 24 কইছে 24, এটা হইলে তো করে খাইছিলাম ধরা 1 বছর ফিরছেই গেলাম ঘুরে। হেতে বিদেশি জামাই ভাইয়া তার ব্যাংকে জমাই না টেহা ভাইয়া, হেতে তোমার লেগে টেহা কামাই করে, আর তুমি হেই টেহা লইয়া ভাগ্যা গেছো রিক্সাওয়ালার লগে। আম্মা তুমি কত নিমো খারাপ, তুমি কত বড় নিমো খারাপ আম্মা। কেমনে তুমি এই নিমো খারামিটা করলা? তা তোমার লেগে কি না করছে, কি না করছে তে তোমার লাগিয়া। আর তুমি আজ যা সুট্টা সেট্টা দিলে ঘুম ফাতাইয়া তুমি হাতারে বিদেশ আলাইয়া তুমি ভাগ্যা গেলাগা। এরপরও আমরা মুসলমান রয়েছি, এরপরও আমরা মুসলমান রয়েছি। হাতে কি তোমার তালাক দিছে হলো? তুমি যে হাতার বউ আরেকবার লোকে সংসার করো, তোমার বিয়ে বৈধ হয় নাই। যে সন্তান হবে এগুলো জারদ সন্তান, ঠিক কিনা? তোমার জামাইয়ে তোমার তালাক দিছে না, যতদিন তালাক না দিব তুমি আরেকবার লোকে বিয়ে বইতে পারতা না। এটা মাসালা, এটা শৈলীর যুগের কথা। তো তুমি যে হাতে বিদেশ, তুমি গেছো গা ভাগ্যা, পরের রাত থেকে দিয়ে তুমি আরেকবার লোকে সংসার শুরু করে দিছ। তালাক দিল কুম্বালাতে, 3 মাস 13 দিন গেল কুম্বালা তোমার। তো তুমি কি সংসার করতে আসো? কি আর হালাল কি আর হারাম, এই রঙের গড়া দৌড়াইতে আছে। আম্মা সাদা কাগজও লেখা রাখো, সাদা কাগজও লেখা রাখো। মুস্তাক ফয়েজির মতো বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশে কেউ কইতো না, কেউ কইতো না। এই যে ভালোবাসি, চিন্তা করি যে ফলাফাইনের কান্দারি যে খারাপ লাগে, এর লেগে হৃদয়ের ভিতরে অনুভূতি আছে, অনুভূতির কারণে কথাগুলা কইতে আসি। কোনো হুজুরে কইতে পারতো না আর লেগা, কারণ তারা এত গভীরে গিয়া ভাবে না। তারা আনছে ওয়াজ করতো, কতক্ষণ ওয়াজ করে দিয়া যায় গিয়া, এবার আর ওয়াজ শেষ, টাইম শেষ, মাহফিল শেষ। আমার লগে তোমরা সেই সম্পর্ক না, আমার লগে তোমাদের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, আমার সাথে সম্পর্ক গভীর সম্পর্ক। আমার বিশ্বাস আমি জান্নাতে গেলে তোমরাও যাওন লাগবো, তো না সার্থকতা, ঠিক কিনা? খাও আমি বেড়াইতের মতো গিয়া জান্নাতে বইয়া রইলাম, আর আমার সব লোক গেল গা জাহান্নামে, তো লাভ হইল কি? লাভ হইল কি আমার? তাহলে আমি কেন ওয়াজ করতে আসলাম? বাইক মুসিও তো টেহা কামাই করে না, তোরও তো টেহা কামাই করে। আমি হুদা টেহা কামাই লেগিয়া এত লম্বা জার্নি কইরা ভাঙ্গা রাস্তা দিয়ে মুস্তাক ফয়েজ দিয়ে এখন অনলা কেন? তো বড় উঠতে থাকলে তো গুড়গুড়াইয়া টেহাই। আমি আইছি বদলানের লেগিয়া। আজকের কথায় যদি একটা মানুষ বদলে যাও, একটা মানুষ যদি নামাজি হও, আমার একটা মা যদি পর্দা করে, আমার একটা মা যদি প্রতিদিন আর বাজারে না যায়, আমার একটা মা যদি পর পুরুষের সাথে সম্পর্ক না করে, তাইলে আমার আশাটা সার্থক, ঠিক কিনা? উঠতি বয়সের মাইয়ারা সহালে বাড়িছে, রাইতের বাজে 9টা, তাই ওহনো আইসা না। মার কোনো চিন্তা নাই, বাহের কোনো চিন্তা নাই, ভালোবাসে, ভালোবাসে। আমরা মানুষ আর মানুষ হইছি না বেড়া। তোর মার কাছে তুই ফুট নাই, তোর মার কাছে তুই জি নাই। ছাগল দাঁড়ায় চলে নাই রে মানুষের, ছাগল দাঁড়ে বিছানের লেগে প্রস্তাব পেয়ে বার হয়। হিয়ালে কোনো ছাগলটা খাইয়া লাইল নি, মুরগার ছাউনা দিয়ে হলো আইলো না, আশার ছাউনা দিয়ে হলো আইলো না। মানুষ আশার ছাউ বিচারের প্রস্তাব দিয়া, মুরগার ছাউ বিচারে, মসজিদের মাইক দিয়া ছাগল হারানো গেছে ঘোষণা দেয়। আর মানুষের বাচ্চা তোর মায় তোরে বিচারে না, রাইতের 9টা বাজে, তাই দিয়ে হলো আইলো না, তাই দিয়ে আইলো না, মাইকে ঘোষণা হয় না। মানুষ আজকে মানুষ নাই, ঠিক কিনা? ছাগল ছাগল বিচারে, মুরগা বিচারে, আঁশ বিচারে, মানুষের বাচ্চা বিচারে। আমরা কি মানুষ রয়েছি? আচ্ছা স্টলটা বন্ধ করো। কে বলছে তোমার এভাবে এরকম করতে? তারা কি ওয়াজ শুনবো না চা খাইব? মার হাবা কন, যেরকম মার হাবা। ভাইয়ারা এই যে কি, এই যে শয়তানে এতদিনে টানতে আছে, তো তুমি তো শয়তানের রাত দেখতা না, হুজুর কো টান দিয়ে ধরলো না দি, ওই যে এমনি তো টানবো, ব্যালেন্স টাইট দিয়ে নামবো, 31st নাইট, 1লা বৈশাখ, তারপরে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এইটা দেখাইয়া দেখাইয়া তো তোমার রাস্তাত নামাইব। শয়তানি কি আর রাত? শয়তানের রাত কি আর তুমি দেখবা তোমার রাতের মতো? শয়তানের রাত না তো, শয়তান বিভিন্ন রূপ ধরে আসে। কখনো ভ্যালেন্টাইন্স ডে, কখনো 1লা বৈশাখ, কখনো 16ই ডিসেম্বর, কখনো 26শে মার্চ, এইভাবে আইসা 31st নাইট আইয়াই আমরা শেষ করে দিতে আছে। আমরা কাছে আনন্দ ফুর্তি লাগতে আছে। বাংলাদেশে আমার জানা মতো অনেক বড় বড় মানুষের সাথে আমরা চলি, তো আমরা ফোন করে রাখো, হুজুর তাই বয়স হয়ে যায় 35 বছর, বিয়ার কথা শুনলে তাই গড়াইয়া না চিন্তা থাকে, তাই বিলে বিয়া বইতো না, এমনি বিলে সুল্লা লাইব। আমি কি কে রে এই কথা কয় কে রে? এমনিতেও দেখি ফলাফেনের লোকে ঘুরে আটে। আমি কই বিয়ার পরে যেটা বুঝলুন, তাই বিয়ার আগে এটা বুঝা লাগছে, আর বিয়া বইব কিন্তু
বিয়া বওয়ার দরকারটা কি তাই? তাই বিয়া বওয়ার দরকার নাই তো। তাই বিয়াটা যখন ঝামেলা মনে করে, একটা বাচ্চা হইব, ওয়া ওয়া করবো, তাই দুধ খাওয়ান লাগবো, তাই তাদের লালন পালন করান লাগবো, ফেসাব করলে তার ল্যাঙ্গট বদলান লাগবো, এটা তার কাছে পছন্দ না। তাই ওই পশ্চিমা সংস্কৃতি তাই ভাইয়া বইছে, তাই মজা পাইয়া লাইছে। আলগা আলগা খাইবো, আলগা আলগা ঘুরবো, আর যেই বেড়ার লগে কালকা সেই বেড়ার লগে। সংসারের যে কি মজা, হালাল হারাম কারে কয় আপনিও বুঝেন নাই, তাইও বুঝেন নাই। তাই জাহান্নাম জান্নাত বিশ্বাসে করে না, গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস নাই। কি আর জান্নাত, কি আর জাহান্নাম। সুতরাং এই মানুষগুলাকেই আপনারা কবরস্থান সাজাইতেন, আপনারা ওই হেতার এই কবরস্থান আনিয়ে জায়গা দেওয়ান লাগবো, যেটি মানুষ নামের কলঙ্ক। ঠিক কিনা? কবরস্থানে এটার ভিতরে এখন কবর দেওয়ান লাগবে। এরকম ফলাটারে, এরকম মাইয়াটারে। বাংলাদেশে আপনাদের এলাকায় এখনো শুরু হয় নাই। শহরে যারা গুলশান বনানীতে আমাদের কাছে ফোন করে দোয়া চায়, হুজুর 40 বছর হয়ে গেছে তাই বিয়া বয় না, 40 বছর হয়ে গেছে বিয়া করতে রাজি হয় না। তে কই থায় সপ্তাহখানেক লেগে কই বাড়ি জায়গায়, মাসখানেক লেগে কই বাড়ি জায়গায়, মাইয়া বিয়ার উপযুক্ত মাইয়া কই বাড়ি জায়গায় 15-20 দিন পরে তাই ঘুরে গেলে আইয়ে তাই বিয়ার কথা কইলে সেইটা জায়গায় বন্ধু বান্ধব এমনি ঘুরে ঘিরে জিগাইলে তাই মা বাপের লোকে তর্ক করে। শিক্ষিত হইছে, মা বাপ মূর্খ বুঝে না, তাই বুঝুন হইছে, তাই বুঝুন হইয়া গজব কইরা দিয়া আপনার সভ্যতা ভদ্রতা, আপনার ইজ্জত সম্মান সব মাটির সাথে মিশাই দিছে। ঠিক কিনা? কেমনে ফিরাইবেন? এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব? এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব? আমার মায়েরা হুমতাছে না কথাটি, মা তার এবিডির জিয়ারে থামায় না গেলে। এই আপনার আব্বারা এখন মুরব্বী যারা আছে, আপনাদের ছেলে মেয়ে নাই, আপনারা থামান না কেন? এই যে এইসব দিন দিতে যখন সাজ্জা বার হয়, তারে দুইটা থাপড়া দিয়া, থাপড়া কোনো চিকিৎসা না, চিকিৎসা হলো বুঝানো, তারে বুঝাইবেন, এই তোর বাপ মুসলমান রে, তুই মুসলমানের ফুট, তুই যা ইচ্ছা তা করতে পারতি না, পা তুই যা মন চায় তা করতে পারবি না। বাপরে, এইরকম করলে জাহান্নামে যাওয়ান লাগে, এইরকম করলে জান্নাতে যাওয়ান যায়। হালাল কারে কয় আমরা বুঝাই নাই, হারাম কারে কয় আমরা শিখাই নাই, গোনা কারে কয় আমরা বুঝেই নাই, সোয়াব কারে কয় আমরা বুঝাই নাই। আমরা নিজেরা সোয়াব করতে আসি আর জিফুত ছাইরা দিয়ে বইয়া রয়েছি। ঠিক কিনা কয়? নিজেরা সোয়াব করে আর জিফুত ছাইরা দিয়া বইয়া রয়েছে। ফলাফাইন বয়সে এরকম কুদুর করে, ফলাফাইন বয়সে যে এরকম কুদুর করে, এরপরে তো একবার শেষ পর্যন্ত যে এরকম করলো, হেইটা কিতা করো। আয়ো কথাটি মনে হইলে নাই, আরো সিফা দিয়ালা রাস্তা দিয়া বেড়ায় অর্থ আছে, বেডি অর্থ আছে, মাই অর্থ আছে, ফলাও অর্থ আছে। ওই কেমন আছে? ভালাই, আপনার তো আমার ভাল লাগে, আপনার তো ভাল লাগে। তো মাশাআল্লাহ, তো খারাপ কি আইয়ান আমরা কয়দিন একখানো থাকি। এই কোনো বিয়া নাই, শাদী নাই, কোনো বৈধতা অবৈধতা নাই, 10-12 দিন একখানো থাইকা সেরা কিতা লইয়া জানে ফিটাফিটি লাগছে, তরকারিত নুন কম হয়েছে, ফিটাফিটি লাগছে সেরা লাথি দিয়ে হারাই দিচ্ছে একটারে। হেঁটে তোর মতো তুই যা, আমার মতো আমি যাই। ওখানে আবার দুইজনে দুই ফাইল আটতে আছে, আবার আরেকজন গিয়া তো কেমন আছে, আসি ভালো, একটা ভাল লাগে, আমারও ভাল লাগে। এই চলতে আছে, কোনো সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই। 50% জনের উপরে কোনো লোক বিবাহ কইরা মরে না, বিবাহ ছাড়াই গেট টুগেদার লিভ টুগেদার করে তারপরে তারা মারা যায়। তাদের কোনো ভবিষ্যৎ প্রজন্ম নাই। সরকারি খরচে এদিকে কবর দেয় যে তাদের ফুরনের ফুরে এই শেষ জিন্দিগি এখানে শেষ। আপনি চিন্তা করছেন আমরা আছি কি? এই বেহাইয়াফোনা বাংলাদেশও আমদানি কইরা, বাংলাদেশও আমরা এটা চালু করতে চাই। কিছু জায়গায় ঢাকা শহরে এটা আবিষ্কার হয়েছে। আচ্ছা, এই যে ভ্যালেন্টাইন্স ডে শব্দটা, আচ্ছা আমরা তো জানি বাংলায় ভালোবাসা, ইংরেজিতে লাভ, আরবিতে মোহব্বত। এই ভ্যালেন্টাইনটা কিটা? স্যারে এটা করতে পারবেন স্যার, ভ্যালেন্টাইনটা কিটা করতে পারতেন না। আমিও কতক্ষণ আগে জানছি না, এই সামান্য একটু আগে আমি দিচ্ছি এটা কিটা। ভ্যালেন্টাইন হলো একটা দেবতার নাম। একজন গ্রিক, একজন অনেক প্রাচীন সভ্যতা খ্রিস্টান একটা মানুষ ছিল, ধর্মগুরু, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইনের নামে সে করছে কি, এই খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালাম যে বিধানগুলো আনছে, এই বিধানগুলো সে সব দিনে লাইরা সাইরা তছনছ করে আনছে। তো পয়লার সূত্র হইল, তোমার প্রভুকে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো, এটা কোনো দোষ না। তুমি তো প্রভুরে
আল্লাহরে খুশি করার লাগে তো মিছা কথা কইবা, তো মিছা কথা কইলে আল্লাহর পক্ষে তো কইছো, তোর আগে বিবিধ আল্লাহ, তুমি মিছা কথা নাউজুবিল্লাহ কর না কেন? এটা হলো তার মূল মন্ত্র। তে এই সত্যতা, সত্যবাদিতা, অসৎ চরিত্র, লোভ, লালসা, কাম, প্রবৃত্তি, হালাল হারাম খ্রিস্টানদেরও ছিল। এটি সত্যি দিতে বাদ দিয়ে সেটা এই ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন দেবতায় এতে তার সবাই মিল্লা পূজা করতো। এ ছিল ধর্মগুরু। তার কথা শুনিয়া ভগবানের মিল্লা কইছে শরীরের চাহিদা আছে, চাহিদা যেমনি ইচ্ছে এমনি মিটাইবা, কি আর হালাল কি আর হারাম। বেড়ার প্রতি বেড়ির আকর্ষণ থাকবো, বেড়ির প্রতি বেড়ার আকর্ষণ থাকবো, এর ভিতরে দিয়া সুন্দর করে তোমরা চলিয়া যাইবা। এটার ভিতরে আবার কি এর বিবাহ শাদী, কি আর বাচ্চা কাচ্চা, এটি একটা বেশি ঝামেলা, এটার দরকার নাই। ভালোবাসা চালু করে দাও গোটা পৃথিবীতে। সে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বুঝে নাই, বাবার প্রতি মায়ের ভালোবাসা, ছেলের ভালোবাসা বুঝে নাই, মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে সে কবর দিয়া এই যুবক যুবতীরে, যারা বয়স কম, যারা উঠতি যুবক, যাদের বিবেকের থেকে আবেগ কাজ করে বেশি, এই মানুষগুলোকে পাগলের মতো রাস্তা নামাই দিয়া এই ভ্যালেন্টাইন্স ডে নামে, তার নামে একটা দিবস পার করে সেরা এই বেহায়াপনা শুরু করছে। এটা ভালোবাসাও না, এটা ভালো লাগাও না, এটা মন্দ লাগা থেকে ফিরে আসাও না, এটা হচ্ছে সম্পূর্ণ চরিত্র বিধ্বংসী একটা পরিকল্পনা। এগুলোকে প্রমোট করছে আমার দেশের প্রাণ, RFL, বেক্সিমকো, তারপরে যে ম্যাগনা গ্রুপ, যত বড় বড় কোম্পানি আছে, টাকা পয়সার মালিক আছে, তারা বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট দিয়া বিভিন্ন শিল্পীরা আইনা হ্যাঁ গিয়া গানের আসর করে। আর আমরা এলাকার এই বায়ের সরের ফলাফাইনে ভাইয়া ফানে হেগুল দিয়া ফেরি দিয়া ফারুইয়া নারায়ণগঞ্জ গিয়া রাহা গিয়া ঘুইরা গাইরা সকালবেলা একবার মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছে, মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত দিয়া খাইছে, করকরা ভাত। দুপুরবেলা কুরমা খাইছে, পোলাও খাইছে, রাইতের বেলা বিরিয়ানি খাইছে, ঘুমাইতে গেছে। পরে শরীরে যখন মশা পড়ছে, একটা ঢেকুর বার হচ্ছে। এখন এই ঢেকুরটার ভিতরে কুরমার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মূলার দ্বারার গন্ধ? কিরে 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 কিরে। এবারে সহালে খাইছে, এরপরে যে কুরমা খাইলো, ফলাও খাইলো, বিরিয়ানি খাইলো, এরপরে মূলার দ্বারার গন্ধ কেড়ে। এই রইদের ভিতরে আমরা ফলাফেন একটা রোমাল ফেসাইয়া মাথার মধ্যে এই রইদ খেরুইয়া খেরুইয়া রাস্তা পরিষ্কার করে, এই টেহা পাড়ায় আমরা দেশ, আমরা বিল্ডিং করে আরামি ভিক্ষা থাকি, একটা টেহার লগে একটা ফোটা রক্ত জড়িত, ঠিক কিনা? এইরকম হইছে না? তে মাত্র দেশের তে গেছে, তার আম্মায় এগুলো দিয়ে গেছে মারা, তে স্টুডিও পায় না, লেবার মানুষ একটি দিয়া খরচ করে আইতে পারতো না। তার মায় লাশ মোবাইলে দেখাইছে, জানাজা তাইতে পারছে না পুঁতে। এর চাইতে দুঃখ কি আর কম আছে? ও আম্মা, ও বাহের চরের আম্মারা, নাগাইশের হিসাবে তোমারে আম্মা ডাকে গো। তোমারে আর কেমনে ডাকলে তোমার ইজ্জত হইব গো আম্মা? তোমারে আমি আর কি ডাকলে তোমার সম্মান হইব? নাগাইশের ফিসা হুজুরের তুমি আম্মা। তুমি খালি এই কথাটা মনে রাখো, হুজুরে আমারে আম্মা কইয়া ডাক দিছি। ও বাহের চরের আম্মা, তোমার জামাইয়ে বড় কষ্ট করে টেহা কামাই করে গো আম্মা। এই মেহনত করে তুমি কইছ, ভিডিও কল দিয়া কইছ। সেই দিন দিয়ে আপনার ফাঁসের করে নাজমার জামাইয়ে, নাজমাইর লাগিয়া গলার হার ফাড়াইছে। এটা হুন্না টেহা ওলাদ কইরা বন্ধু বান্ধবতে টেহা লইয়া সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া ফুব্বারার পদ্মুচ্চার কাছে চেইন দিয়া দিছে। আম্মা, ও আম্মা, তুমি বুঝো না গো আম্মা, তোমার জামাইয়ে এই একটা চেইন দিতে 3 বেলা খানার জায়গাতে 1 বেলা খাইছে। ওভার টাইম কইরা মেহনত কইরা তোমার চেইনের টাকা পরিশোধ করছে। এই চেইনটা গলাত লাগাইয়া তোমার জামাইয়ের দেওয়া 3 পিস কিনা, তোমার কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা লাগাইয়া, নেল পালিশ লাগাইয়া তুমি আম্মা তোমার লাগে হেতে মেহনত করে। আর তুমি উদামইয়া রং সং মাইকা তুমি বাজারও যাও, মার্কেটে যাও শপিং করার জন্য। তোমার সৌন্দর্য দেখার কথা যেতে মেহনত করে হেতে, তোমার সৌন্দর্য দেখে রিক্সাওয়ালায় আর সেলসম্যানে, ঠিক কিনা? তোর সৌন্দর্য দেখবো বেড়া, যার বউ তেনা দেখবো। আহা, যার বউ তেনা দেখবো, তেদি বিদেশ। তোমার তো সাজনের দরকার, গীতা কি দরকার লাগছে তোমার তো সাজনের?
কি দরকার লাগছে তোমার 2500 রাউন্ডের? তুমি কোনো মতে দেওর বাউরে দইরা বাজার করে কোনো মতে খাইয়া নালাইবা দুগলা। এক বেলা খাইলে 3 বেলা খাওন যায়। তোমার মতো বেডি দেয় বাজার আনো, আর হেতে মেহনত করে মুনি দিয়া কামাই করে। রাইত হইলে ঘুমায় না, সুইটটা বাচ্চাটারে দেখে না, মায় মইরা গেছে গা, এরপরেও তাইতো পারছে না। তুমি তার মনের দুঃখ বুঝবা গো আম্মা। বাংলাদেশও ঘটনা হন ঘটতে আছে, তে গিয়া মুনি দিয়া টেহা কামাই করে, আর এই বিড়ির লেগা টেহা ভাড়ায় ব্যাংকের অ্যাকাউন্টে জমায়। ব্যাংকের টেহা লইয়া সুইটটা সাইটটারে গুমো হালাইয়া, বেডিডায় বিদেশি জামাই ফালাইয়া একটা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে। ঠিক কিনা? হইতেছেনি ঘটনা? হইতেছেনি ঘটনা? আমরা তুমি কি বেইমানি করলাম মা? তুমি কি বেইমানি করলাম? তুমিও কে তো দনির্জি আসলানি, তুমিও কে তো দনির্জি আসলা। তোমার ভাই রিক্সা চালাইছে, না হলে কোনো মতে গিরুস্তি করে তোমার কোদের বড় করছে। হেতে বিদেশি জামাই ভাইয়া, তার ব্যাংকে জমাইনা টেহা ভাইয়া, হেতে তোমার লেগে টেহা কামাই করে, আর তুমি হেই টেহা লইয়া ভাগ্যা গেছো গা রিক্সাওয়ালার লগে। আম্মা তুমি কত নিমো খারাপ, তুমি কত বড় নিমো খারাপ আম্মা। কেমনে তুমি এই নিমো খারামিটা করলা? তে তোমার লেগে কি না করছে, কি না করছে তে তোমার লাগিয়া। আর তুমি আজ যা সুইটটা সেটটা দিলে ঘুম ফাতাইয়া তুমি হাতারে বিদেশ আলাইয়া তুমি ভাগ্যা গেলাগা। এরপরও আমরা মুসলমান রয়েছি, এরপরও আমরা মুসলমান রয়েছি। হাতে কি তোমার তালাক দিছে হলো? তুমি যে হাতার বউ আরেকবার লোকের সংসার করো, তোমার বিয়ে বৈধ হয় নাই। যে সন্তান হবে এগুলো জারদ সন্তান। ঠিক কিনা? তোমার জামাইয়ে তোমার তালাক দিছে না, যতদিন তালাক না দিব তুমি আরেকবার লোকে বিয়া বইতে পারতা না। এটা মাসালা, এটা শৈলীর যুগের কথা। তো তুমি যে হাতে বিদেশ, তুমি গেছো গা ভাগ্যা, পরের রাত থেকে তুমি আরেকবার লোকের সংসার শুরু করে দিছ। তালাক দিল কুম্বালাতে 3 মাস 13 দিন গেল কুম্বালা তোমার। তো তুমি কি সংসার করতে আসো? কি আর হালাল কি আর হারাম, এই রঙের গড়া দৌড়াইতে আছে। আম্মা সাদা কাগজও লেখা রাখো, সাদা কাগজও লেখা রাখো। মুস্তাক ফয়েজির মতো বুঝাইয়া বাংলাদেশে কেউ কইতো না, কেউ কইতো না। এই যে ভালোবাসি, চিন্তা করি যে ফলাফাইনের কান্দারি যে খারাপ লাগে, এর লেগে হৃদয়ের ভিতরে অনুভূতি আছে। অনুভূতির কারণে কথাগুলা কইতে আসি। কোনো হুজুরে কইতে পারতো না আর লেগা, কারণ তারা এত গভীরে গিয়া ভাবে না। তারা আনছে ওয়াজ করতো, কতক্ষণ ওয়াজ করে দিয়া যায় গিয়া, এবার আর ওয়াজ শেষ, টাইম শেষ, মাহফিল শেষ। আমার লগে তোমরা সেই সম্পর্ক না, আমার লগে তোমাদের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, আমার সাথে সম্পর্ক গভীর সম্পর্ক। আমার বিশ্বাস আমি জান্নাতে গেলে তোমরাও যাওন লাগবো, তো এনা সার্থকতা। ঠিক কিনা কও? আমি বেড়াইতের মতো গিয়া জান্নাতে বইয়া রইলাম, আর আমার সব লোক গেল গা জাহান্নামে। তো লাভ হইল কি? লাভ হইল কি আমার? তাহলে আমি কেন ওয়াজ করতে আসলাম? বা মুসিও তো টেহা কামাই করে না, তোরও তো টেহা কামাই করে। আমি হুদা টেহা কামাই লেগিয়া এত লম্বা জার্নি কইরা ভাঙ্গা রাস্তা দিয়ে মুস্তাক হয়ে দিয়ে এখন অনলা কেন? তো বড় উঠতে থাকলে তো গুড়গুড়াইয়া টেহাই। আমি আইছি বদলানের লেগিয়া। আজকের কথায় যদি একটা মানুষ বদলে যাও, একটা মানুষ যদি নামাজি হও, আমার একটা মা যদি পর্দা করে, আমার একটা মা যদি প্রতিদিন আর বাজারে না যায়, আমার একটা মা যদি পর পুরুষের সাথে সম্পর্ক না করে, তাইলে আমার আশাটা সার্থক। ঠিক কিনা? আজকের এই আলোচনার পরে আমার ফলাফলে যেহেতু বুঝ জ্বালাইছে ভ্যালেন্টাইন্স ডে এর লগে মুসলমানের কোনো সম্পর্ক নাই, এটা খ্রিস্টানদের আমদানি করা একটা অসভ্যতা। এই অসভ্যতার ভিতরে আমরা নাই। আমরা মুসলমানের ফুতায় নিয়ত ছিল ভ্যালেন্টাইন্স ডে প্যান্ট ফইরা পেহা জমাই আমি যা গেলাম ওই ফুল কিনলাম ওই মাইয়া পান্ডে দিলাম ওই, কিন্তু হুজুরে কইয়া লাইছে সারছে শেষ। সাবধান, এখানে স্টপ, স্টপ, এনাফ ইজ এনাফ। আর 1 ইঞ্চিও না, 1 ইঞ্চিও আর আগাবো না। আজকে থেকে এখানেই শেষ। ভালোবাসলে মাকে ভালোবাসবো, ভালোবাসলে ভাইকে ভালোবাসবো, ভালোবাসলে আমার বোনকে ভালোবাসবো। বিবাহিত আমরা যারা, ভালোবাসলে আমার স্ত্রীকে আমি ভালোবাসবো, সারা রাত ভর ভালোবাসবো, গল্প শোনাবো। জ্যোৎস্না রাতে আকাশের নিচে প্রয়োজনে রিক্সার হুট খুলে তোমার স্ত্রীকে নিয়ে তুমি ঘুরো, তুমি যেমন করে পারো আনন্দ করো, ফুর্তি করো, আমার কোনো আপত্তি নাই। তবে এই ভালোবাসা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো ভালোবাসা আমার মুসলমানের সন্তান ভালোবাসবে না। ঠিক কিনা? আমরা মন থেকে এইসব কাফের বেদিনদের জিনিসকে আমরা মন থেকে ঘৃণা করি, আমরা ঘৃণা করি, আমরা তীব্র ঘৃণা করি। এই কাজের সাথে কোনো মুসলমানের সন্তানের সম্পর্ক থাকতে পারে না। আমি বিশ্বাস করি যেহেতু যুবকগুলার আমি ভালোবাসি,
আমার যুবকগুলা ভালোবাসে, আমার যুবকগুলাকে আমি বুঝাইতে পারছি। আমার বিশ্বাস শুধু আমার কোনো যুবক এই ভ্যালেন্টাইন্স ডে নামে কোনো অবৈধ মেলামেশা, ফুল আদান প্রদান, ভালোবাসার লেনদেন আমার যুবকেরা করবে না। আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, সবাই পড়ো আমিন। না হুজুরে 24 কেছে, 24 এটা হইলে তো করে খাইছিলাম তো, 1 বছর ফিরছেই গেলাম বলে। থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে 2025 চলে আসলো, 54 বছর, মানে 50 বছরের উপরে আরো 4 বছর। একটা দেশ আগবাইতে এত বছর লাগে না, তা আমরা পারলাম না কি? নবীজি 23 বছরে যে সোনার মানুষ বানাই নিল, আমরা 54 বছর হয়ে গেল, 50-এর উপরে আরো 4 বছর, আমরা সোনার দেশ হইতাম পারলাম না, সোনার মানুষ হইতাম পারলাম না। ওখানে খালি সিটারি বাটফারি 2 নম্বরই, ডাক্তারের দান্দায় থাকে কেমনে সিজার করণ যাইব। এখন আর নর্মাল ডেলিভারির কোনো বাস বিচার না। ইঞ্জিনিয়ারের দান্দায় থাকে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যাইব। হ্যাঁ, কোনো মতে ক্ষমতার যাইতে পারলে চিন্তায় থাকে কেমনে যায় খরচ করছিল এটা তুইলা কয়েকগুণ লাভ করে পরের বার ফেল করলেও যেন আর আফসুস না থাকে। আসেনি রে কারবা লাভ কি? আমি তো অনেক সময় দুঃখ করে কই লাভ নাই তো। এই যে কষ্ট করে জমায় খাইয়া যাওন জানা তো, টেহা হয়েছে এক জায়গা, বউ হয়েছে আরেক জায়গা, ফ্যাট হয়েছে আরেক জায়গা। আরে বড় তুই টেহাও জমাইছো কিন্তু তুই তোর বউয়ে কত টেহাবো, তো লাভ হইল কি? তাই তো চুরি চামারি করে সিটারি বাটফারি করিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়ে এখানে। হ্যাঁ, এটা কইনা স্টুডেন্ট যে কারবার গড়াইছ, অহন তো কফালো খানা নাই তো, লইয়া তো আর যাওন গেছে না, তো লাভ কি? এই তো দুনিয়াটা আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা নির্বোধ বোকা। তাইলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে না? তা আমরা দি 54 বছর হয়ে গেল, 23-এর উপরে আর হয়ে গেছে 21। হ্যাঁ, আরো কত? আরো এই 23-এ আর কত মিললে 54? 31। তাইলে 31টা বছর আরো বেশি গেল। আমরা নবীজি ফাললো 23 বছরে, আমরা ফাললাম না 54 বছরে। কারণটা কি? দেখ কি কারণ? এই আজকের আলোচনা কি কারণে আমরা পারলাম না সেই সম্পর্কে আলোচনা। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। দরকার আছে নাকি নাই? আচ্ছা, এখন যে সময়টা নাকি দিন না রাত, মানে আপনি রাইতের রাইত করলে যদি আরেকবার রাগ হয়, এখন কি দিন কখন যাব না? কন্যা কইলে কন্যা আপনার খুশির দিকে হইলে দিনে কন্যা কি হয়? এটা কি এই সভাপতি সাহেব, এটা কি এখন ইয়া কখন যাবো, দিন কখন যাবো? এখন কি দিন না রাত রে? কথা দিন না রাত? রাত। এটা আরেকবার খুশির লেগে আমি দিন করলে এবার খুশি হয়। আমি তো এই রাইতের দিন করতাম পারতাম না পা। আমরা নদীর ভিতরে আপনি যদি কোন এটি যে পানি, এই যে নদী দিয়ে যে যাইতেছে সব তেল, তেল না পানি? তাইলে রাইতের রাইত কোন লাগবো, তেলের তেল কোন লাগবো, পানিরে পানি কোন লাগবো, অন্ধকারে অন্ধকার কোন লাগবো, আলোরে আলো কোন লাগবো। যেই দিন আমরা সবাই মিললে একমত হইতাম পারাম, ভালোরে ভালো কইতাম পারাম, খারাপ রে খারাপ কইতাম পারাম, মাদ্রাসারে মাদ্রাসা কইতাম পারাম, স্কুল রে স্কুল কইতাম পারাম, আমরা মুরুক্ষরে মুরুক্ষ কইতাম পারাম, শিক্ষিতরে শিক্ষিত কইতাম পারাম, দুশ্চরিত্রে বলতে পারবো প্রকাশ্য দিবালুকে, সচ্চরিত্র যারা তাদেরকে মাথায় তুইলা নাচতে পারবো, মর্যাদা দিতে পারবো। সেই দিন আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা? আমরা পারি না, আমরা চেহারা চাইয়া কথা কই। তো চেহারা চাইয়া কথা কইলে যাও আর তাই হইব, ভালো হইতো না। চেহারা চাইয়া কথা কইতে গেলে আপনি আসল কথা, উচিত কথা আপনি কইতেন পারতেন না। উচিত কথা বলতেই হবে। সম্মান 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 করে অসুবিধা নাই, আসেন। আরে আমি তো বলছি না, আসেন তো, আসেন। এই সময় নষ্ট করার দরকার কি? এভাবে সম্মান দিচ্ছে, আপনি সম্মানটা গ্রহণ করে লইয়া লাইলে তো সারে, আমরা টাইম লাগাইলে না অসুবিধা। নিব না না নিব, ফাড়াফাড়ি দুজনে খেলেছে লইলা দিছে যখন সম্মান হালাইয়া লাভ কি? হ্যাঁ, ওকে, সবাই কন ফাই আমিন, জুড়ে কন আরো জুড়ে। আচ্ছা, এবার আসে, তা আমরা তো সবাই মিলে সোনার মানুষ হতে চাই।
সবাই মিলে সোনার মানুষ হতে চাই। সবাই মিলে যদি সোনার মানুষ হতে চান, আমি কে, কি আমার পরিচয়, এগুলো নিয়ে আপনার ভাবনার দরকার নেই। আপনি শুধু মন দিয়ে আমার কথাগুলো শুনেন। আপনার বিবেকে যদি নাড়া দেন, আপনার অনুভূতি যদি জাগিয়ে দেন, বুঝবেন বছর এই কথাগুলোই প্রকৃত কথা। আমার কথা কোন ধরনের এগুলা খেয়াল করে, আমি কে এটা আপনার চিন্তার দরকার নেই। আমি যা ইচ্ছা তা, কিন্তু আপনি কথাগুলো খেয়াল করেন, এগুলো যদি পরিবর্তন ঘটানোর সক্ষমতা রাখে, আপনি পরিবর্তনের নিয়তে শুনবেন, মন খারাপের কিচ্ছু নেই। অনেকবার জীবনে নামাজ পড়ে না, আমি যদি এখন বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করি, এবারে কি খুশি হইব না বেজার হইব? এবারে বেজার হইব দেখে আমি বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করানোর দরকার নাই নাকি? আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, যে সুদ খায়, এবারে খুশি হইব না রাগ হইব? আমি কি সুদের কথা কইতাম না? হয় মনে কর না কইতাম নি নাকি? বিলে না থাক বেগুলিটা খায় বালা, এটা কোয়ার দরকার নেই। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা কথা কইছে। আমি বইয়া থেকে আপনি যদি উচিত কথাটি না করতে পারেন তো আমিও দোষী। থ্যাংক ইউ। এইটা হইলো বেড়াই। এবার একটা সাইয়ার করলাম লগে ছবিতে হিস্তর মার হাবা কয় না, যেরকম মার হাবা। আচ্ছা, এবার আসেন, আমরা সবাই যেহেতু সোনার মানুষ হতে চাই, আমাদের কাছে লাইন আছে দুইটা। লাইন হলো, আপনি সোনার মানুষ হতে হইলে আপনি ওই রকম কাজ করালাম, এর বাইরে সোনার মানুষ হওয়ার কোনো সুযোগ নেই। আবার যদি আপনি এইরকম কাজ না করেন, তাহলে আপনি হয়ে যাবেন পশুর চাইতে নিকৃষ্ট। এটা কোরআনুল কারিমে ১,৫০০ বছর আগে আল্লাহ ওয়াজ করে দিয়ে রাখছে। আল্লাহ কিন্তু শুনো, বাংলাদেশে না শুধু গোটা পৃথিবীতে সারা জীবন একদল লোক এইরকম থাকবে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরা হলো এমন একদল মানুষ আছে দুনিয়াতে, তাদের অন্তর আছে, অন্তরে বোঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়া তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কিন্তু এই কান দিয়া তারা শুনে না। তা আপনি কি কইবেন যে হুজুর মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে কি মানুষ নাকি? তা আল্লাহকে আমি কি তারে মানুষ কইছি? তোমরা যেমন তারে মানুষ মনে করো না, আমরাও তো তারে মানুষ মনে করি না। তো আমরা কই আল্লাহ এটা কেড়াইরা উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ কি জানোয়ার? কারে জানোয়ারেরও তো কিছু বুঝ আছে, এই বর্বর আর এই বুঝও নাই। বাল হুম আদাল, জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? রাগ হইলে কি আমার লোকে অন যাবো না আল্লাহর লোকে অন লাগবো? ফাললে আল্লাহর লোকে রাগ নইলে যা মনে ধরে তা করেন। আমরা হইলাম মাইকের মতো, আমরা কইয়ে যাবে। এই মাইকও যেমন ফু দিলে ফু হয়, হ্যাঁ কইলে হ্যাঁ হয়, না কইলে না হয়। আমরাও এইরকম আল্লাহ যা কোয়ায় আমরা দিয়া আমরা কই। বাপ দাদার কোনো কথা আমার দরকার, আমিন কয়না দর, আমার বেড়াগিরির এখনো কোনো দরকার নেই। আমি আল্লাহর কথাগুলো, নবীর কথাগুলো বলতে পারলেই এটাই আমার বেড়াগিরি, এটাই আমার আসল কাজ। আল্লাহ যেন কবুল করে, সবাই কর আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা চান সবগুলা বান্দা জান্নাতি হয়ে যাক। শয়তান চায় সবগুলা বান্দা জাহান্নামী হয়ে যাক। শয়তান বড় প্রতিশোধ প্রবণ, সে প্রতিশোধ নিতে চায়। শয়তানের জায়গা ছিল জান্নাতে, তার পরিচয় ছিল মুআল্লিমুল মালাইকা, সে ছিল ফেরেশতাদের উস্তাদ। এমন একটা জায়গা নাই, এটার নাম অসভ্যতা। এই অসভ্যতা বাংলাদেশে 10 বছর আগেও ছিল না। এই অসভ্যতা আমদানি করা হয়েছে আমার যুবক যুবতীকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক কিনা? আমেরিকায় 2000 সালে জরিপ চালানো হয়েছে। 2000 সালে জরিপ চালাইয়া দেখছে, আগে সংসার করতো 70 জন মানুষ, 100 জনের ভিতরে 70 জনের সংসার করতো, জামাই বউ বিয়া কইরা বাড়ি ঘর করে বাচ্চা কাচ্চা হইতো। এইরকম 2070 সালে ছিল। আরে কি কয় 1970 সালে ওইখানে ছিল 70%। আর বর্তমানে 50%-এর কম, মানে 100 জনের ভিতরে 50 জন বিয়া করে না। 50 জন বিয়া করে তো তারা থাকে কেমনে? তারা রইল অবৈধ মেলামেশা, লিভ টুগেদার।
অর্থাৎ রাস্তা দিয়ে বেড়ায় অর্থ আছে, বেডি অর্থ আছে, মাই অর্থ আছে, ফলাও অর্থ আছে। ওই কেমন আছে? ভালাই। আপনার যে আমার ভাল লাগে, আপনার ভাল লাগে। তো মার্শাল্লাহ তো খারাপ কি আইয়ান আমরা কয়দিন একখানো থাকি। এই কোনো বিয়া নাই, শাদী নাই, কোনো বৈধতা অবৈধতা নাই। 10-12 দিন একখানো থাকিয়া সেরা কিতা লইয়া জানি ফিটাফিটি লাগছে, তরকারির নুন কম হয়েছে, ফিটাফিটি লাগিয়ে সেরা লাথি দিয়ে হারাই দিচ্ছে একটারে। হেঁটে তোর মতো তুই যা, আমার মতো আমি যাই। ওখানে আবার দুইজনে দুই ফাইল আটতে আছে, আবার আরেকজন গিয়া কয় কেমন আছে? কাছে ভালো, ভাল লাগে, আমারও ভাল লাগে। এই চলতে আছে, কোনো সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই। 50% জনের উপরে কোনো লোক বিবাহ কইরা মরে না, বিবাহ ছাড়াই গেট টুগেদার, লিভ টুগেদার করে তারপরে তারা মারা যায়। তাদের কোনো ভবিষ্যৎ প্রজন্ম নাই। সরকারি খরচে এদিকে কবর দেয় যে তাদের ফুরনের ফুরে এই সাইড জিন্দিগি হেনে শেষ। আপনি চিন্তা করছেন আমরা আছি কি? এই বেহাইয়াফোনা বাংলাদেশও আমদানি কইরা বাংলাদেশও আমরা এটা চালু করতে চাই। কিছু কিছু জায়গায় ঢাকা শহরে এটা আবিষ্কার হয়েছে। আচ্ছা, এই যে ভ্যালেন্টাইন্স ডে শব্দটা, আচ্ছা আমরা তো জানি বাংলায় ভালোবাসা, ইংরেজিতে লাভ, আরবিতে মোহব্বত। এই ভ্যালেন্টাইনটা কিতা? স্যারে এটা করতে পারবেন স্যার? ভ্যালেন্টাইনটা কিতা করতে পারতেন না? আমিও কতক্ষণ আগে জানছি না, এই সামান্য একটু আগে আমি দিচ্ছি এটা কিতা। ভ্যালেন্টাইন হলো একটা দেবতার নাম। একজন গ্রিক, একজন অনেক প্রাচীন সভ্যতা খ্রিস্টান একটা মানুষ ছিল, ধর্মগুরু। তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইনের নামে সে করছে কি, এই খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালাম যে বিধানগুলো আনছে, এই বিধানগুলো সে সব দিনে লাইরা সাইরা তছনছ করে লাগছে। তো ফইলার সূত্র হইল, তোমার প্রভুকে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো এটা কোনো দোষ না। তুমি তো প্রভুরে আল্লাহরে খুশি করার লাগে তো মিছা কথা কইবা। তো মিছা কথা কইলে আল্লাহর পক্ষে তো কইছো, তোর আগে বিবৃতি আল্লাহ, তুমি মিছা কথা নাউজুবিল্লাহ কর না কেন? এটা হলো তার মূল মন্ত্র। তে এই সত্যতা, সত্যবাদিতা, অসৎ চরিত্র, লোভ, লালসা, কাম, প্রবৃত্তি, হালাল হারাম খ্রিস্টানদেরও ছিল। এটি সত্যি দিতে বাদ দিয়ে সেটা এই ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন দেবতায় এতে তার সবাই মিল্লা পূজা করতো। এ ছিল ধর্মগুরু। তার কথা শুনিয়া ভগবানের মিল্লা কইছে, শরীরের চাহিদা আছে, চাহিদা যেমনি ইচ্ছে এমনি মিটাইবা। কি আর হালাল, কি আর হারাম। বেড়ার প্রতি বেডির আকর্ষণ থাকবো, বেডির প্রতি বেড়ার আকর্ষণ থাকবো। এর ভিতরে দিয়া সুন্দর করে তোমরা চলিয়া যাইবা। এটার ভিতরে আবার কি এর বিবাহ শাদী, কি আর বাচ্চা কাচ্চা, এটি একটা বেশি ঝামেলা। এটার দরকার নাই। ভালোবাসা চালু করে দাও গোটা পৃথিবীতে। সে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বুঝে নাই, বাবার প্রতি মায়ের ভালোবাসা, ছেলের ভালোবাসা বুঝে নাই, মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে সে কবর দিয়া এই যুবক যুবতীরে, যারা বয়স কম, যারা উঠতি যুবক, যাদের বিবেকের থেকে আবেগ কাজ করে বেশি, এই মানুষগুলোকে পাগলের মতো রাস্তা নামাই দিয়া এই ভ্যালেন্টাইন্স ডে নামে, তার নামে একটা দিবস পার করে সেরা এই বেহায়াপনা শুরু করছে। এটা ভালোবাসাও না, এটা ভালো লাগাও না, এটা মন্দ লাগা থেকে ফিরে আসাও না। এটা হচ্ছে সম্পূর্ণ চরিত্র বিধ্বংসী একটা পরিকল্পনা। এগুলোকে প্রমোট করছে আমার দেশের প্রাণ, আরএফএল, বেক্সিমকো, তারপরে যে ম্যাগনা গ্রুপ, যত বড় বড় কোম্পানি আছে, টাকা পয়সার মালিক আছে, তারা বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট দিয়া বিভিন্ন শিল্পীরা আইনা হ্যাঁ গিয়া গানের আসর করে। আর আমরা এলাকার এই বাইর সরের ফোলাফাইনে মাইয়াফানে হেগুল দিয়া ফেরি দিয়া ফারুইয়া নারায়ণগঞ্জ গিয়া রাহা গিয়া ঘুইরা গাইরা উঠতি বয়সের মাইয়ারা সহালে বাড়িছে, রাইতের বাজে 9টা, তাই ওহনো আইসা না। মার কোনো চিন্তা নাই, বাহের কোনো চিন্তা নাই, ভালোবাসে, ভালোবাসে। আমরা মানুষ আর মানুষ হইছি না বেড়া। তোর মার কাছে তুই ফুট নাই, তোর মার কাছে তুই জি নাই। ছাগল দাঁড়ায় চলে নাই রে মানুষের ছাগল দাঁড়ে বিছানের লেগে টস্তাই পেয়ে বার হয়। দিয়ালে কোনো ছাগলটা খাইয়া লাইল নি, মুরগার ছাউনা দিয়ে হলো আইলো না, আশার ছাউনা দিয়ে হলো আইলো না। মানুষ আশার ছাউ বিচারের প্রস্তাব দিয়া, মুরগার ছাউ বিচারে, মসজিদের মাইক দিয়া ছাগল হারানো গেছে ঘোষণা দেয়। আর মানুষের বাচ্চা তোর মায় তোরে বিচারে না, রাইতের 9টা বাজে, তাই দিয়ে হলো আইলো না, তাই দিয়ে আইলো না, মাইকে ঘোষণা হয় না। মানুষ আজকে মানুষ নাই, ঠিক কিনা? ছাগল ছাগল বিচারে, মুরগা বিচারে, আঁশ বিচারে, মানুষের বাচ্চা বিচারে। আমরা কি মানুষ রয়েছি? আচ্ছা, স্টলটা বন্ধ করো। কে বলছে তোমার এভাবে এরকম করতা?
তারা কি ওয়াজ শুনবো না চা খাইব? মার হাবা কন, জোরে কন মার হাবা। ভাইয়ারা এই যে কি এই যে শয়তানে আপনাদের টানতে আছে, তো তুমি তো শয়তানের আধ্যাক টানা হুজুর কো টান দিয়ে ধরলো না দি, ওই যে এমনি তো টানবো ব্যালেন্স টাইট দিয়ে নামবো 31st নাইট, পহেলা বৈশাখ, তারপরে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এটা দেখাইয়া তো তোমার রাস্তাত নামাইব। শয়তানি কি আর রাত, শয়তানের রাত কি আর তুমি দেখবা তোমার রাতের মতো? শয়তানের রাত না তো, শয়তান বিভিন্ন রূপ ধরে আসে, কখনো ভ্যালেন্টাইন্স ডে, কখনো পহেলা বৈশাখ, কখনো 16ই ডিসেম্বর, কখনো 26শে মার্চ, এইভাবে আইসা 31st নাইট আইয়াই আমরা শেষ করে দিতে আছে। আমরা কাছে আনন্দ ফুর্তি লাগতে আছে। বাংলাদেশে আমার জানা মতো অনেক বড় বড় মানুষের সাথে আমরা চলি তো, আমরা ফোন করে রাখো হুজুর তাই বয়স হয়ে যায় 35 বছর, বিয়ার কথা শুনলে তাই গড়াইয়া না চিন্তা থাকে, তাই বিলে বিয়া বইতো না, এমনি বিলে শুনলা লাইব। আমি কি কে রে এই কথা কয় কে রে? এমনিতেও দেখি ফলাফেনের লোকে ঘুরে আটে। আমি কই বিয়ার পরে যেটা বুঝলুন তাই বিয়ার আগে এটা বুঝা লাগছে, আর বিয়া বইব কিন্তু বিয়া বওয়ার দরকারটা কি তাই? তাই বিয়া বওয়ার দরকার নাই তো, তাই বিয়াটা যখন ঝামেলা মনে করে, একটা বাচ্চা হইব, ওয়া ওয়া করবো, তাই দুধ খাওয়ান লাগবো, তাই তার লালন ফালন করান লাগবো, ফেসাব করলে তার ল্যাঙ্গট বদলান লাগবো, এটা তার কাছে পছন্দ না। তাই ওই পশ্চিমা সংস্কৃতি তাই ভাইয়া বইছে, তাই মজা ভাইয়া লাইছে, আলগা আলগা খাইবো, আলগা আলগা ঘুরবো, আর যেই বেড়ার লগে কালকা সেই বেড়ার লগে। সংসারের যে কি মজা, হালাল হারাম কারে কয় আপনিও বুঝেন নাই, তাইও বুঝেন নাই। তাই জাহান্নাম জান্নাত বিশ্বাসে করে না, গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস নাই, কি আর জান্নাত কি আর জাহান্নাম। সুতরাং এই মানুষগুলাকেই আপনারা কবরস্থান সাজাইতেন, আপনারা ওই হেতার এই কবরস্থান আইনে জায়গা দেওয়ান লাগবো, যেটি মানুষ নামের কলঙ্ক, ঠিক কিনা? কবরস্থানে এটার ভিতরে এখন কবর দেওয়ান লাগবে, এরকম ফলাটারে, এরকম মাইয়াটারে। বাংলাদেশে আপনাদের এলাকায় এখনো শুরু হয় নাই, শহরে যারা গুলশান বনানীতে, গুলশান বনানীতে আমাদের কাছে ফোন করে দোয়া চায়, হুজুর 40 বছর হয়ে গেছে তাই বিয়া বয় না, 40 বছর হয়ে গেছে এতে বিয়া করতে রাজি হয় না। তে কই থায় সপ্তাহখানে গেলে কই বাড়ি জায়গায়, মাসখানে গেলে কই বাড়ি জায়গায়, মাইয়া বিয়ার উপযুক্ত মাইয়া কই বাড়ি জায়গায়, 15-20 দিন পরে তাই ঘুরে গাইলে আইয়ে, তাই বিয়ার কথা বলে সেইটা জায়গায় বন্ধু বান্ধব এমনি ঘুরে গেলে জিগাইলে তাই মা বাপের লোকে তর্ক করে, শিক্ষিত হইছে, মা বাপ মূর্খ বুঝে না, তাই বুঝুন হইছে, তাই বুঝুন হইয়া গজব কইরা দিয়া আপনার সভ্যতা ভদ্রতা আপনার ইজ্জত সম্মান সব মাটির সাথে মিশাই দিছে, ঠিক কিনা? কেমনে ফিরাইবেন? এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব কর? এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব? আমার মায়েরা হুমতাছে না কথাটি, মা তার এবিডির জিয়ারে থামায় না গেলে, এই আপনার আব্বারা এখন মুরব্বী যারা আছে, আপনাদের ছেলে মেয়ে নাই, আপনারা থামান না কেন? এই যে এইসব দিন দিতে যখন সাজ্জা বার হয়, তারে দুইটা থাপড়া দিয়া, থাপড়া কোনো চিকিৎসা না, চিকিৎসা হলো বুঝানো, তারে বুঝাইবেন, এই তোর বাপ মুসলমান রে, তুই মুসলমানের ফুট, তুই যা ইচ্ছা তা করতে পারতি না, পা তুই যা মন চায় তা করতে পারবি না, বাপরে এইরকম করলে জাহান্নামে যাওয়ান লাগে, এইরকম করলে জান্নাতে যাওয়ান যায়। হালাল কারে কয় আমরা বুঝাই নাই, হারাম কারে কয় আমরা শিখাই নাই, গোনা কারে কয় আমরা বুঝাই নাই, সোয়াব কারে কয় আমরা বুঝাই নাই। আমরা নিজেরা সোয়াব করতে আসি আর জিফুত ছাইরা দিয়ে বইয়া দিচ্ছি, ঠিক কিনা? নিজেরা সোয়াব করে আর জিফুত ছাইরা দিয়া বইয়া দিছে। ফলাফাইন বয়সে এরকম কুদুর করে, ফলাফাইন বয়সে যে এরকম কুদুর করে, এরপরে তো আর শেষ পর্যন্ত যে এরকম করলো, হেইটা কিতা করো, হেইটা কিতা করো? আয়ো কথাটি মনে হইলে নাই, আবার সিফা দিয়ালা মনটা কই গইড়াইয়া কান্দি, ওয়াজ না করতে আসি, ফিরেইতাম তো পারতাছি না, এমনি বুঝাইয়া কইতে আসি। এটা সম্পূর্ণ খ্রিস্টানদের একটা ধর্মীয়, একজন ধর্মগুরুর নাম ছিল ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন, তার নামে এই ভ্যালেন্টাইন্স ডে। উনি হলো খ্রিস্টান ধর্মের একজন যাজক, তিনি একজন পুরোহিত, তিনি একজন ধর্মগুরু, তিনি এই খ্রিস্টান ধর্মটাকে গজব করে দিছে, আর এই খ্রিস্টানের শিক্ষা মুসলমানের ভিতরে ঢুকাই দিছে। আর আমরা মুসলমানের ফুতায় তেমন ব্যাপ্য লইছি, সারাদিন লাইটতেইয়া সন্ধ্যার সময় একটা লজেন দিলে লজেনটা মিডা করছে, সারাদিন যে লাইটতেইছে এটা আমরা তারা মনে হয়ে থাকে না, ঠিক কিনা? আব্বা ও ছোট ছোট বাচ্চারা, তোমরা আমি আব্বা রাখলাম, আমি অনুরোধ করে কই, আব্বা একটু সাবধান হও, আমরা কিন্তু শেষ হয়ে যাচ্ছি,
আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে গজবের ভিতরে আমরা পড়ে গেছি। আমরা ফলাফাইনে কত কষ্ট করে টেহা কামাই করণের লেগে বিদেশ যায় রে। আমি যে বিদেশ যাই আমি তো দেখি আমার কান্দাইয়া পড়ে এটা মেহনত দেখলে। এই যে বিল্ডিং দেহ ভাই, এই ফলাফাইনে তো বিল্ডিং কেমন হয়েছে কইতে পারতো না। যেতে বিল্ডিং তুলছে তে না জানে বিল্ডিংটা কেমনে হয়েছে। এই রাস্তার মধ্যে একটা মিনিট আটতাম পারি না বাবা। বাসাতে হোটেলতে খালি হেরেম শরীফও যায়, যাইতে সময় মনে হয় যেন মাথা উনি তো বিদেশ থেকে ওনার জিজ্ঞেস আলকাত নিয়া। সৌদি আরব এমন একটা গরম, নাহের বাসিরা ভাইটা দিঘা ফাওয়ের মুরারি ভাইটা দিঘা 12টা মাস ফাওয়ের মুরারে গৈসা মাইয়ে হমান রাহন লাগে, বেশি লিন দেওয়ান লাগে, এরকম ইয়ার মতো দিয়া এরপরও ঠিক রাহন যায় না। এত শুষ্ক আবহাওয়া, এই আবহাওয়ার ভিতরে এই রোদের ভিতরে আমরা ফলাফেন থেকে রোমাল ফেসাইয়া মাথার মধ্যে এই রৈদ খেরুইয়া খেরুইয়া রাস্তা পরিষ্কার করে সেই টেহা পাড়ায় আমরা দেশ আমরা বিল্ডিং করে আরামি ভিক্ষা থাকি। একটা টেহার লগে একটা ফোঁটা রক্ত জড়িত, ঠিক কিনা? এইরকম হইছে না? তে মাত্র দেশের তে গেছে তার আম্মায় এগুলো দিয়ে গেছে মারা, তে স্টুডিও পায় না, লেবার মানুষ এটি দিয়া খরচ করে আইতে পারতো না। তার মায় লাশ মোবাইলে দেখাইছে, জানাজা পাইতে পারছে না পুঁতে। এর চাইতে দুঃখ কি আর কম আছে? ও আম্মা, ও বাহের চরের আম্মারা, নাগাইশের হিসাবে তোমারে আম্মা ডাকে গো। তোমারে আর কেমনে ডাকলে তোমার ইজ্জত হইব গো আম্মা? তোমারে আমি আর কি ডাকলে তোমার সম্মান হইব? নাগাইশের ফিসা হুজুরের তুমি আম্মা। তুমি খালি এই কথাটা মনে রাখো, হুজুরে আমারে আম্মা কইয়া ডাক দিছি। ও বাহের চরের আম্মা, তোমার জামাইয়ে বড় কষ্ট করে টেহা কামাই করে গো আম্মা। এই মেহনত করে তুমি কইছ, ভিডিও কল দিয়া কইছ। সেই দিন দিয়ে আমরা ফাঁসের পরে নাজমার জামাইয়ে নাজমাইল লাগিয়া গলার হার ফাড়াইছে। এটা হুন্নাতে হাওলাত কইরা বন্ধু বান্ধবতে টেহা লইয়া সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া ফুব্বারার পদ্মুচার কাছে চেন দিয়া দিছে। আম্মা, ও আম্মা তুমি বুঝো না গো আম্মা, তোমার জামাইয়ে এই একটা চেন দিতে 3 বেলা খানার জায়গাতে 1 বেলা খাইছে। ওভার টাইম কইরা মেহনত কইরা তোমার চেইনের টাকা পরিশোধ করছে। এই চেইনটা গলাত লাগাইয়া তোমার জামাইয়ের দেওয়া 3 পিস কিনা, তোমার কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা লাগাইয়া, নেল পালিশ লাগাইয়া তুমি আম্মা তোমার লাগে হেতে মেহনত করে। আর তুমি উদাম হইয়া রং সং মাইকিয়া তুমি বাজারও যাও, মার্কেটে যাও শপিং করার জন্য। তোমার সৌন্দর্য দেখার কথা যেতে মেহনত করে হেতে, তোমার সৌন্দর্য দেখে রিক্সাওয়ালায় আর সেলসম্যানে, ঠিক কিনা? তোর সৌন্দর্য দেখবো বেড়া, যার বউ তে না দেখবো। আহা, যার বউ তে না দেখবো তেদি বিদেশ। তোমার এত সাজনের দরকার কিটা? কি দরকার লাগছে তোমার এত সাজনের? কি দরকার লাগছে তোমার 2500 জাওনের? তুমি কোনো মতে দেওর বাউরে দইরা বাজার করে কোনো মতে খাইয়া না লাইবা দুগলা। 1 বেলা খাইলে 3 বেলা খাওন যায়। তোমার মতো বেডি দেয় বাজার আনো, আর হেতে মেহনত করে মুনি দিয়া কামাই করে। রাইত হইলে ঘুমায় না, সুইটটা বাচ্চাটারে দেখে না, মায় মইরা গেছে গা, এরপরেও তাইতো পারছে না। তুমি তার মনের দুঃখ বুঝবা গো আম্মা। বাংলাদেশও ঘটনা হন ঘটতে আছে, তে গিয়া মুনি দিয়া টেহা কামাই করে, আর এ বিড়ির লেগা টেহা ভাড়ায় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। ব্যাংকের টেহা লইয়া সুইটটা সাইটটারে গুমো হালাইয়া, বেডিডায় বিদেশি জামাই ফালাইয়া একটা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে, ঠিক কিনা? হইতেছেনি ঘটনা? হইতেছেনি ঘটনা? আমরা তুমি কি বেইমানি করলাম মা? তুমি কি বেইমানি করলাম? তুমিও কে তো দনির্জি আসলানি, তুমিও কে তো দনির্জি আসলা। তোমার বাহির রিক্সা চালাইছে, না হলে কোনো মতে গিরুস্তি করে তোমার কুদের বড় করছে। হেতে বিদেশি জামাই ভাইয়া তার ব্যাংকে জমাইনা টেহা ভাইয়া, হেতে তোমার লেগে টেহা কামাই করে, আর তুমি হেই টেহা লইয়া ভাগ্যা গেছো গা রিক্সাওয়ালার লগে। আম্মা তুমি কত নিমো খারাপ, তুমি কত বড় নিমো খারাপ আম্মা। কেমনে তুমি এই নিমো খারামিটা করলা? তে তোমার লেগে কি না করছে, কি না করছে তে তোমার লাগিয়া। আর তুমি আজ যা সুইটটা দিলে ঘুম ফাতাইয়া তুমি হাতারে বিদেশ আলাইয়া তুমি ভাগ্যা গেলাগা। এরপরও আমরা মুসলমান রয়েছি।
এরপর আমরা মুসলমান রয়েছি, হাতে কি তোমার তালাক দিছে হলো? তুমি যে হাতার বউ আরেকবার লোকের সংসার করো, তোমার বিয়ে বৈধ হয় নাই, যে সন্তান হবে এগুলো জড়ত সন্তান, ঠিক কিনা? তোমার জামাইয়ে তোমার তালাক দিছে না, যতদিন তালাক না দিব তুমি আরেকবার লোকে বিয়ে বইতে পারতা না। এটা মাসালা, এটা শৈলীর যুগের কথা। তো তুমি যে হাতে বিদেশ, তুমি গেছো গা ভাগ্যা, পরের রাত থেকে দিয়ে তুমি আরেকবার লোকে সংসার শুরু করে দিছ, তালাক দিল কুম্বালাতে, 3 মাস 13 দিন গেল কুম্বালা তোমার। তো তুমি কি সংসার করতে আসো? কি আর হালাল কি আর হারাম, এই রঙের গড়া দৌড়াইতে আছে। আমার সাদা কাগজও লেখা রাখো, সাদা কাগজও লেখা রাখো। মুস্তাক ফয়েজির মতো বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশে কেউ কইতো না, কেউ কইতো না। এই যে ভালোবাসি, চিন্তা করি যে ফলাফাইনের কান্দারি যে খারাপ লাগে, এর লেগে হৃদয়ের ভিতরে অনুভূতি আছে, অনুভূতির কারণে কথাগুলা কইতে আসি। কোনো হুজুরে কইতে পারতো না আর লেগা, কারণ তারা এত গভীরে গিয়া ভাবে না। তারা আনছে ওয়াজ করতো, কত ওয়াজ করে দিয়া যায় গিয়া, এবার আর ওয়াজ শেষ, টাইম শেষ, মাহফিল শেষ। আমার লগে তোমরা সেই সম্পর্ক না, আমার লগে তোমাদের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, আমার সাথে সম্পর্ক গভীর সম্পর্ক। আমার বিশ্বাস আমি জান্নাতে গেলে তোমরাও যাওন লাগবো, তো এনা সার্থকতা, ঠিক কি দেখো? আমি বেড়াইতের মতো গিয়া জান্নাতে বইয়া রইলাম, আর আমার সব লোক গেল জাহান নামো, তো লাভ হইল কি? লাভ হইল কি আমার? তাহলে আমি কেন ওয়াজ করতে আসলাম? ভাই মুসিও তো টেহা কামাই করে, নেতরেও তো টেহা কামাই করে। আমি হুদা টেহা কামাই লেগিয়া এত লম্বা জার্নি কইরা ভাঙ্গা রাস্তা দিয়ে মুস্তাক হয়ে দিয়ে এখন অনলা কেন? তো বড় উঠতে থাকলে তো গুড়গুড়াইয়া টেহাই। আমি আইছি বদলানের লেগিয়া। আজকের কথায় যদি একটা মানুষ বদলে যাও, একটা মানুষ যদি নামাজি হও, আমার একটা মা যদি পর্দা করে, আমার একটা মা যদি প্রতিদিন আর বাজারে না যায়, আমার একটা মা যদি পরপুরুষের সাথে সম্পর্ক না করে, তাইলে আমার আশাটা সার্থক, ঠিক কিনা? আজকের এই আলোচনার পরে আমার ফলাফলে যেহেতু বুঝালাইছে ভ্যালেন্টাইন্স ডে এর লগে মুসলমানের কোনো সম্পর্ক নাই, এটা খ্রিস্টানদের আমদানি করা একটা অসভ্যতা। এই অসভ্যতার ভিতরে আমরা নাই। আমরা মুসলমানের ফুতায় নিয়তা ছিল ভ্যালেন্টাইন্স ডে প্যান্ট ফইরা পেহা জমাই আমি যা গেলাম ওই ফুল কিনলাম ওই মাইয়া ফান্ডে দিলাম ওই, কিন্তু হুজুরে কইয়া লাইছে সারছে শেষ, সাবধান, এখানে স্টপ, স্টপ, এনাফ ইজ এনাফ। আর না কিনছিও না, 1 ইঞ্চিও আর আগাবো না, আজকে থেকে এখানেই শেষ। ভালোবাসলে মাকে ভালোবাসবো, ভালোবাসলে ভাইকে ভালোবাসবো, ভালোবাসলে আমার বোনকে ভালোবাসবো, বিবাহিত আমরা যারা ভালোবাসলে আমার স্ত্রীকে আমি ভালোবাসবো, সারা রাত ভর ভালোবাসবো, গল্প শোনাবো, জ্যোৎস্না রাতে আকাশের নিচে, প্রয়োজনে রিক্সার হুট খুলে তোমার স্ত্রীকে নিয়ে তুমি ঘুরো, তুমি যেমন করে পারো আনন্দ করো, ফুর্তি করো, আমার কোনো আপত্তি নাই। তবে এই ভালোবাসা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো ভালোবাসা আমার মুসলমানের সন্তান ভালোবাসবে না, ঠিক কিনা? আমরা মন থেকে এইসব কাফের বেদিনদের জিনিসকে আমরা মন থেকে ঘৃণা করি, আমরা ঘৃণা করি, আমরা তীব্র ঘৃণা করি। এই কাজের সাথে কোনো মুসলমানের সন্তানের সম্পর্ক থাকতে পারে না। আমি বিশ্বাস করি যেহেতু যুবকগুলার আমি ভালোবাসি, আমারই যুবকগুলা ভালোবাসে, আমার যুবকগুলাকে আমি বুঝাইতে পারছি। আমার বিশ্বাস শুধু আমার কোনো যুবক এই ভ্যালেন্টাইন্স ডে এর নামে কোনো অবৈধ মেলামেশা, ফুল আদান প্রদান, ভালোবাসার লেনদেন আমার যুবকেরা করবে না। আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, সবাই পড়ো আমিন। আমরা যদি দেশটারে না বদলাই কেডারে বদলাইব? আমরা যদি দেশটারে সুন্দর না করি কেডারে করবো? আমরাটা তো আমরাই করণ লাগবো, কেউ এই কইরা দিত না তো, আমরাটা আমরাই করণ লাগবো ইনশাআল্লাহ। পারতাম না আমরা ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আমার যুবক পারে না এমন কোনো কাজ আছে? আমার যুবক সব পারে। 17 বছর ধরে কত রাজনৈতিক দল কত আন্দোলন করছে, সরকারের অদল বদল করতে পারে নাই। কিন্তু আমার যুবক যেদিন রাজপথে দাঁড়িয়ে গেছে, আমার আবু সাইদ যেদিন সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, সেদিন বাংলার এই জগদ্দল পাথর বিদায় করতে একটা সেকেন্ডও লাগে নাই, ঠিক কিনা? সুতরাং আমার যুবক ইচ্ছে করলে পারে। এবারে বুড়া মানুষ, আচ্ছা আমি যদি এবারে কই ওই একটা দৌড় দেন, এবারে কব হুজুর আপনি যান, আমি আস্তে আস্তে আইতে আসি। আর আমি ফলাফলের যদি একটা দৌড় দেবে, এটা নিয়ে কব যে হুজুর আপনি আইয়ান, আমরা যাইতে আসছি। দুইটা কথা দিতে পারতে আসেনি। আচ্ছা আপনি কোন দৌড় কম এটা নির্বাচন পারবেন, এটা আমি দুইটা অস্বীকার করে লাভ কি?
আমি আমি তো অনেক সময় দৌড়ে ফার্স্ট হইতাম, ওখান তো লাস্ট হইতাম পারি না। যেটা লাস্ট হয়েছে হাতার পিছিয়ে দিয়ে আমি খাই, তো লাভ কি? আমি তো শেষ ধরনের হাত কিন্তু আমার। তাইলে আমার যুবকেরা রে, তোরা রে আমি স্বপ্ন দেখি রে, তোরা আমার এই বাংলাদেশ সাজাইবি। আমরা দিন গেছে গেছে, আমরা পারছি না, আমরা ফেল মারছি, তোরা একটু আগাইয়া দেখাই দেশটা, আমার দেশটারে সুন্দর কর, আমরা দেশটারে সুন্দর কর। তোরা একটু সততা, মিছা কথা কইচ্ছা, নিজেরা মারামারির দরকার নাই, ভালোবাসার বন্ধনে আমরা একে অপরের সাথে জড়িয়ে আমরা আসো সোনার বাংলা করে দিই। কত সুন্দর আয়োজন করছে আমার আলী একবারে ফোরসে। গত বছর আগের বছর আইয়ে আমার মনটা কলজাটা ঠান্ডা হয়ে গেছে গা, যেতে কি করছে সুন্দর করিয়া বাহের স্যারের মতো জায়গা, এই নূরে মদিনা মাদ্রাসা দিয়ে, নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এখন এই এলাকার ফলা পাইলে ওই ফরনের লিগে আরেকখানো যাওয়ান লাগতো না, বাইরতে গরম ভাত খাইয়া মা আইনা মক্তবের কাছে দিয়া যাইব, তে ফইরা বিদায় হইলে মায় আইয়া আবার নিব, কোনো আড়াই যাওয়ার ভয় নাই, কোনো টেনশন নাই, হুজুরে পড়াইব বইয়া বইয়া, গ্রামের ফলা গ্রামে পড়বো, গ্রামের খানা খাইয়া। এই যে লাইনটা করবো, এটাকে আমরা ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? একটা ঘর থাকবে না যেই ঘরে নুরানি মাদ্রাসার ছাত্র থাকবে। আর 5 জন ফলা 500 ডলার নুরানি মাদ্রাসা 2-3 বছর পড়াইয়া এরপরে স্কুলও দেন, তারই নিয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, আমরা যদি একবারে জিজ্ঞান না কেউ আমারে যে হুজুর 2-3 বছর, এই তুমি দেখতেছো না আমি ঘামতাছি, বাতাস করো না গেলে মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। আস্তে 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 থাক না, আপনার করে এই এমনি, হ্যাঁ আস্তে আস্তে আমিন কর। আচ্ছা, ওই যে কইলাম যে স্যার, এই যে কইলাম যে এই 2-3 বছর মাদ্রাসা করে কাম লাগলে ইঞ্জিনিয়ার বান, কে রে কইলাম এই কথাটা একটা কারণ আছে নি? কারণ আছে না? এটা কারণ বা কইয়া লাইতাছি, তখন বুঝা লাইতা। সকালবেলা একবার মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত দিয়া খাইছে, করকরা ভাত। দুপুরবেলা কুরমা খাইছে, পোলাও খাইছে, রাইতের বেলা বিরিয়ানি খাইছে, ঘুমাইতে গেছে, পরে শরীরে যখন মশা পড়ছে একটা ঢেকুর বার হইছে। এখন এই ঢেকুরটার ভিতরে কুরমার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মুলার দ্বারার গন্ধ? কিরে 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 কিরে। এবার সহালে খাইছে, এরপরে যে কুরমা খাইলো, পোলাও খাইলো, বিরিয়ানি খাইলো, এরপরে মুলার দ্বারার গন্ধ কেড়ে। ও বাহের সরের আব্বারা, কলজার টুকরা যুবকেরা, ও বাহের সরের আম্মারা, মন দিয়ে শোনো গো, সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইলে, রাইতে ঘুমাইতে গেলে তখন মুলার ধারার গন্ধ বের হয়। আমার এই মুসলমানের বাচ্চা কাচ্চা গুলারে সকালবেলা যদি কুদ্রাউজবিল্লা শিখাই দাও, জীবনের শুরুতে যদি বিসমিল্লা শিখাই দাও, যদি ইতালির গোসলের কয় ফরজ, নামাজের কয় ফরজ, অজুর কয় ফরজ, কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিখাই দাও, এরপরে যদি তে ডাক্তার হয়, তে নর্মাল ডেলিভারির জায়গায় ওই কোরআনের শিক্ষা থাকার কারণে তে সিজার করবে না। এই যে সকালে যে মুলার দ্বারা দেখেছে, যে আমাদের উত্তর হইলে দেখ দেয় মুলার দ্বারা সকালবেলা যে কোরআন শিখছে, এখন মরণের আগের দিন পর্যন্ত খারাপ কামটা করতে লইলে কোরআনের দেখটা বেড়ায়, কোরআনের দেখটা বার উঠে লইলে এই যে সটকি ফাতনের ভিতরে মাছ ধরে লইছে, তে খুলতে গেছিল পরে চিন্তা করছে সটকি তো আমি পাচ্ছি না, চারিকুল তো কেউ দেখে না, নাগেশের হুজুরে না কইলো আন্দারে তো একজন দেখে উনি আল্লাহ, তো অবশ্যই সটকির মাছটা যে আমি খুললা লইয়া জেগেছি, আল্লাহ না চাইয়া রইছে, আমি এই কামটা করণটা ঠিক হইতো না, দরুন্না মাছটা চাইরা দিয়া আস্তে করে বাইতাইয়া পড়ছে। ওই যে মুলার দ্বারা দিয়া খাইছে, ওই যে কোরআনের শিক্ষা পাইছে, ওই যে নুরানি মাদ্রাসা 3 বছর পড়ছে, তে হালাল হারাম শিক্ষা লাইছে, তে অহন সটকিত মাছ চাইয়া লাগলো কাজার মধ্যে তার সটকিও আমরা তো আগে দেখলে পাইরা লইয়া পড়ছি, মুলা তুল্লা লইয়া গেছি গা ভাই, হিংসে হুটকি দিয়া ভর্তা বানাইছে ভাই, গরম ভাত রাঁধছে, তে মনে মনে চিন্তা করতেছে দেশি মুলারা গুলগুল গুলগুল করে কাটিয়া এই প্রতিটা নলর লগে কচ্ছর করে কামড়টা দিলে, হ্যাঁ এই চিন্তা করে সেটা ফেসাবের নাম দিয়া আরেকটা মুলা তুল্লা যে লইয়া গেল গা, হালাল না হারাম, কবিরা না কবিরা, কবিরা গোনা করতে আসো। ওই যে 5 বছর তে মাদ্রাসা পড়ছে, এখন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, তে আল্লাহ করলে এখন আল্লাহ চিনে, তে ভয় চিনে, হালাল চিনে, হারাম চিনে, গোনা কিনে সোয়াব চিনে, এর লেগাতে আর এখন গুলা চুরি করে না, আরেকবার সটকির মাছ ধরে না, তে এখন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে না, সব হাসপাতালও খালি সিজার করেছে না টেহা তুলে, তারে কয় স্যার আমরা ওখানে সিজার করেন না, কপালও সিজার হইলে সিজার করাম, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করান দিতাম,
আল্লাহ না চাইয়া রইছে তখন কন্ট্রাক্টারি করে ওখান আর রডের মধ্যে বাস দেয় না, কারণ তে চিন্তা করে আল্লাহ দেখে তে ইঞ্জিনিয়ার হইছে তে ফাইল আটকাইয়া ঘুষ খায়। সুবহানাল্লাহ কয় না? আমি কি মানুষ চিনি না মনে করছো? এই যে এই মানুষটা ওমর ফারুক ভাই ইচ্ছে করলে কোটি কোটি টাকা বানাইতে পারে। উনি যেই জায়গাটা আছে আমি তো বুঝি, তোমরা বুঝতে বুঝো না বুঝলে নাই, ইচ্ছে করলে হালাল হারাম যদি চিন্তা না করতো কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতো, কিন্তু পারলো না কেন? মানুষটা ওই হালাল হারামের চিন্তা কইরা, ন্যায় অন্যায়ের চিন্তা কইরা, আল্লাহর ভয় কলিজায় থাকার কারণে। ঠিক কিনা? খালি হুজুর হইলে তুমি দামি হয়ে যাবে গা, আর এবারে হুজুর হইছে না দেখে দাম হইতো না, না দাম হইব তার আমল দিয়ে। দাম হইব তার কি দিয়া? তুমি বছরে বছরে উমরা হজ করলে লাভ হইব কিতা? ভাটফাট। বছরে বছরে উমরা করলে তুমি জান্নাতুল যাবে, তোমার কাটা কইছে? তা বছরে বছরে উমরা যায় গিয়া সেটা কাবা করে আঞ্জা দিয়ে ধইরা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এই যে গোনাটি করছি এটি মাফ করে দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি। সাবধান, কি ধান? খুব সাবধান, বুঝ করে চলবে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আম্মারও ওয়াজ করছি, আম্মায় ওয়াজ শুনছে, আমার যুবক ফলাফাইনে ওয়াজ শুনছে, যারা অভিভাবক আছো তারারও বুঝাইয়া কইলাম 3টা বছরের লাগিয়া ফলামাইয়ারিরে মাদ্রাসা দিও। এবার লাস্টের কথা আমি কেড়ে জানি, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মাহফিলটাত কদম দিয়া রে, আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই নুরানি মাদ্রাসা চলতে আছে, গত বছরের আগের বছর দিনের বেলা আমি দোয়া কইরা গেছিলাম, আজ আবার দোয়া করাম। এই যে কবরটার ভিতরে তোর আব্বাই ঘুমাই রইছে, কবরটার ভিতরে অনেকের আম্মায় ঘুমাই রইছে। এই কবরবাসী তোমরা যারা আছো, তোমরা জানো না, তোমরা জানো না কি কারবার যাবে। আমি শেষ করে দিই আমার কথা শেষের দিকে। ও মুসলমান, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, আম্মার জন্য কিচ্ছু করতে পারি নাই, 1 নম্বরে হুজুর দোয়া করে দেন এই নুরানির মাদ্রাসায়, নবীর ঘর মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছে নিজাম সরকার বাসের লন্ডন প্রবাসী নগদে জনাব নিজাম সরকার বাসের লন্ডন প্রবাসী, উনি নগদ দিয়া লাইছে 1 মারহাবা কয় না রে? 1 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1 লাখ টাকা দেবে, আর একটা লোক আমারে মিলাইয়া দাও। আর আছে নাকি? নবী মুস্তফা পিতা আমার উমন্ত বা শুনিয়া নবী মুস্তফা নাম রাখছে, নামটা সুন্দর হয় না, নামটা সহি হয় না। নবী মুস্তফা কারো নাম হইতে পারবে না, এটা তো নবীর নাম, সুতরাং এটা কারো নাম হইলে ওই যে আগের দিনও মানুষে যে আদর করে রাখছে এটা নাম হইছে না। আচ্ছা যাও, এটারে দেশ হইলে আমার লগে যোগাযোগ করতে কইও, আমি সুন্দর একটা তাদের নাম লেখি ভিডিও কলে। আচ্ছা ভিডিও আর অডিও দিতে কইও, এটা নামটা একটু বদলাইয়া দেন, দেখবা অডিও তো পারাম, ভিডিও লাগতো না। আলিয়ান করে কিন্তু রাখবেন না, কারণ আদর করে দেবে বেশি, তার ভিতরটা খালি কই যাবে, ভিতর ভিতরে অবস্থা খুঁজেছি দৌড়াদৌড়ি করে। মার হাবা কোনা কেন? নবী মুস্তফা যে নাম রাখছে তার হুজুরের লোক তুমি কথা কই তোমার বিনা বদলাইব, দরকার আছে কোন দরকার আছে না? মার হাবা কোনটা কেন? ইয়া ওই যে মুস্তফা, আচ্ছা দূর পর্যন্ত মুস্তফা থাক, নবীর আবার দেওয়া যাইও। হ্যাঁ মুস্তফা তে ওমান প্রবাসী, এই তে দিয়া লাগবে 1 লাখ, মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার নাম বলো। মাইনুদ্দিন আব্দুল মোমেন, গ্রীস প্রবাসী। মাইনুদ্দিন, পিতার নাম আব্দুল মোমেন, গ্রীস প্রবাসী আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মার হাবা।
এই তাইলে হয়ে গেল 3 লাখ। আর আর কি খবর আছে বলো? হ্যাঁ, কো গিয়াসউদ্দিন রে কো? হ্যাঁ, কেমন সেক্রেটারি গিয়াসউদ্দিন রায়? 3 জন হইছে 1 লাখ। আপনি তো 50,000 আগে রাখছে, আরেকটা কাইট দেন, 1 লাখ বানাইলেন। আল্লাহ বলা যাও কইছি, আমি কইছি যান। হ্যাঁ, 4 লাখ হয়ে দিক মাস কিনা পারবেন। আরে কান্দেন কীর্তন, আপনি তাহলে কান্দাকাটি করেন কীর্তন 50 লাখ তো এটা বেড়াইতের কথা। একটা আসতে কান দেয় বড় 50,000 টাকা লেগে কান্দাকাটি দরকার আছে। হ্যাঁ, কার রড সিমেন্টের দোহা তোর কি রড ফাটাই দিবেন? আমরা তো রড সিমেন্টের দরকারে। কি নাম না? গিয়াসউদ্দিন সরকার। এই লোকটারে দরকার। গিয়াসউদ্দিন সরকারে দিয়া লাইছে রে 1 লক্ষ টাকা, বলো মার হাওয়া। হয়ে গেছে 4 লাখ। একটা লোক যদি পাইতাম মনটা বড় আনন্দিত হইতাম যে হুজুর আমি 1 লক্ষে পারতাম না, তারপরে 5 জন দিলাম, আমিও 1 লাখ টাকা দেন। কাম লাগলে 6 মাস লাগাইয়া দিও, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিও, কাম লাগলে মাসে 10,000 করে দিও, 10 মাসে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। সাফাসাফি আলি একবার কইরো না, তোমরা টানাটানি করো না, এবার বুঝ মতো দিব। এইরকম একজন লোকে পারবেন নি? হুজুর টাইম দিলে 1 লাখ টাকা দিতাম, পারাম। পারবো? মুসাফা করো না, নাম দিতেন না। জনাব শফিকুল ইসলাম ভাই, উনি কি, আপনি কি বিপদে পড়ছেন না খুশি? জনাব শফিকুল ইসলাম ভাই এই এলাকায় অনেক ওনার কফিলের মালিকরে ধইরা 60টা মসজিদ টেহা দিছে রে। আল্লাহ কিতা কইছে শুনছতি? আল্লাহ কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার শফিক ভাই 60টা মসজিদ কইরা দিছে রে। কত বড় কথা রে আমার শফিক ভাই। এতিমখানা মাদ্রাসার জন্য দিয়া লাইছে 1 লাখ। হয়ে গেল 5 লক্ষ টাকা। উঠলো কেন এটা? না, এটা ঠিক হয়েছে না। তারা দুজনে ধৈর্য বুঝাইয়া নিয়ে আসো ভিতর। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। ওখান থেকে বিচার হইব যারা লগে তো উঠবো তারা। যেমন এবারে যদি এখন উঠতো সাফারবো, আমি যখন কই তো ধরে এলাম না, এবার আর উঠবো কেমনি? তো দুষ তো আমার নামি দিতে পারে, দিয়ারে হিতো এবারে উঠতেই ওটা ডাহা যাইব না, হানতে ডাহা যাইব। এবার আমি যাইতে দিই না, দিকে যাইতে পারে না। তো তোমরা লোকের তারেকবারে উঠে কেমনি? এত বুঝের লোক থাকতে এত বুঝুন না বিলে তোমরা। যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে উঠবো তার শক্ত বিচার হইব। যে উঠবো তার দাফনা মুখনা আলাদা করে যাতা দিয়ে হোটাইলেই বিচারে আলাদা জাগবে। ইনটেক মেম্বার বয় আছি বিচারের লিগে লড়ালড়ি নাই। হয়ে গেছে 5 লাখ। আলি একবার বলো এবার। হুমায়ুন সৌদি প্রবাসী, উনি দেবেন 50,000। 50,000 50 কোন মিলে যায়? আগে 5 বলা ছিল আর এখন 50। ও দেবে 5-50। তারপর হানিফ ভাই কই? আপনি তারে কইয়েন হুজুরে দেইরাই তা বেজুরটি দেইরা মেরা মানে না। হুজুরে হুমান করে লাইছে মই দিয়া তোরটা সাইড বাড়াই নিয়েছি হুজুরে। আল্লাহ এই দেখছো বেড়াই ফুরান বেড়াই। কি নাম আপনার? আবু হানিফ। ওনার ছেলে কইছিল 50, উনি দিছিল 5। এবার মিলার লাগে আরো দিয়া লাইছে 5, হইয়া গেছে 60,000। আল্লাহ হানিফ ভাই, হানিফ অর্থ হইল সুজা, আল্লাহ হানিফ ভাইরে আরো সুজা বানাই দিও। হ্যাঁ, সুজা বানাইয়া মানে কি? আল্লাহ সুজা বানাইয়া সুজা সুজি জান্নাতের ভিতরে নিয়া শোয়াই দিও। তাড়াতাড়ি বলো। জিয়াউর রহমান, কথা নইল উঠোন নাই। জিয়াউর রহমান অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। শোনো, তাড়াতাড়ি লেগে আমি ফুটে লাইতেছি। দাউদ মিয়া সৌদি প্রবাসী 50,000, আক্তার হোসেন 50,000, কামাল হোসেন গ্রিস প্রবাসী 50,000, মোহাম্মদ মান্নান উনি দিল 50,000, মোহাম্মদ হুমায়ুন 50,000, মোহাম্মদ লিটন মিয়া 50,000, এনামুল হক খেলু 15,000, হাফিজুর রহমান ইটালি প্রবাসী 20,000, এরশাদ মিয়া 5,000, বাদল মিয়া 10,000, দেলোয়ার 5,000, হারুনুর রশিদ 5,000, আলমগীর হোসেন 100 বস্তা সিমেন্ট, বলো মারহাবা। শাহ আলম 100 বস্তা সিমেন্ট, তারপরে নাজিমুদ্দিন 100 বস্তা সিমেন্ট, তারপরে শিরিন আক্তার একজন মহিলা, আমার বোন, তোমার বোন আলী আকবরের বইনে শিরিন আক্তারে দিয়া লাইছে নগদ 10,000, রাহিম মুজাম্মেল পিতার নাম বাহেরসর পশ্চিম পাড়া নগদ দিয়া লাইছে 10,000, বলো মারহাবা। এই প্যান্ডেলটার ভিড়ি একটা লোক আমার দরকার, অনেকে দিছেন দিয়া লাইছেন, ভালো হয়েছে, আগ্রহী রাখছে। একজন দাঁড়ান, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আসেননি একজন? 10,000 এই প্যান্ডেলটার ভিতরে 1000 জনতার মাঝে একটা লোক পারবেননি 10,000? মাশাআল্লাহ। দাঁড়ান, একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান, দাঁড়ানিয়ে দাঁড়ানেন, একটু টানা টুনা দিলেন, হ্যাঁ সুবিধা কিনা? আব্দুর রহিম ভাই উনি দেবেন 10, মারহাবা কয় না? রহিম ভাই দিল 10,000, বলো মারহাবা। 10,000 5,000 যারা দিবেন 2-3 মিনিটের ভিতরে শেষ করবেন। আব্দুর রহিম দেখছি তো, এটা না বুঝবেন কিনা? নুরুল ইসলাম ভাই কত? 5,000, কবুল করো, মঞ্জুর করো। আর কে আছেন? নাম কইল, দেরি করেন না। আর কেউ আছেন? 10,000 5,000 লাগবো, আলিয়া করে দেরি সিধে সব। আর আছেননি কেউ 10,000 5,000? হ্যাঁ হ্যাঁ, কো আবুল হোসেন, কো আবুল করে কাছে আসো, মুস্তাফা করো। আবুল হোসেন, মোহাম্মদ আবুল হোসেন এমন এক দেশ সজাইব, তোমরা কইতা, আমি কইতাম ফারাম, তোমরা কইতা লইলে জিব্বা দাঁতের কামড় ফিরা যাইব। ক্রোয়েশিয়া সবাই সহ্য করতে পারতা নাই, নাম সাংঘাতিক ফাসলা কইলা না। ক্রোয়েশিয়া আমার আবুল হোসেনে প্যান্ডেলে মাইকে লাইটে গেইটে যা লাগে রে সত্যে থুবাই লাইব। মারহাবা কয় না রে। আর কে আছেন? 5,000 10,000 1,000 2,000, আর দেরি করুন যেত না। হ্যাঁ, ইউনুস মিয়া বুধাইর কান্দি উনি দিলেন 5,000। আল আমিন কলজার টুকরা যুব, আল আমিনী দিয়া লাইব 5,000, মারহাবা কয় না রে। আর কে আছেন? 5,000 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি চাইয়া দেহ, বান্দা পাগল হয়ে গেছে গাল। কে আছেন? আর আসেননি হজন? 5,000 1,000 2,000 যারা দিবেন দিবেন। হ্যাঁ হ্যাঁ, রফিকুল ইসলাম ব্যাপারী, এই তো রফিক ব্যাপারী, উনি আগামী বছরের জন্য দেবে 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা হবে। ও শুনেন, এই 3 জন বসো, শোনো, আমার কথা শুনে না কেন? 3 জন বসো, তোমরা না আদর করি, বসো। নাম বলতে অনিচ্ছুক এক ভাই দিছে 1,000। শুনেন, আমার ছেলেরা এখন আসবে। শুক্র আলী পিতা মুজাফফর 5,000 টাকা। এখন কে? আপনার বোন খুলনাতে ফাড়াইছে। আপনার নাম কি? হালাল মিয়ার বোন খুলনাতে ফাড়াইছে 5,000। বাপের বাড়ি ভুলে না রে, বাপের বাড়ি ভুলে না। বাপের বাড়ি মাহফিলি বুঝে 1,000 টাকা। এবার ছোট ভাইয়ে 1,000 টাকা, এবার বইনে দিছে 5,000 টাকা। শুনো,
এখন আমার ছেলেরা আসবে। এই ভলেন্টিয়ার যারা রেডি, তোমরা সবাই রেডিও রেডিও, এগুল দিয়া যে যাওয়ানের দিতে আছে। আর তোমরা এই একটা লোক উঠতেন না, দয়া করে 1 মিনিট মাত্র সময়, ফাললে দিবেন না ফাললে নাই, কোনো জুরাজুরি নেই। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে সবাই মিললে 100, 200, 10, 20, 50, আরেক ভাই দিছে 3000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। কই উঠছে? যাও ভিতরে যাও। বলো হাজি সানাউল্লাহ নগদ 5000 কবুল করো, মঞ্জুর করো। শুক্র আলী আবার আরেক ভাই দিল 500। শুক্রবারই পিতা ছেলে কেন হাঁটতেছো বাবা? অত বুঝাইয়া কই বলতেছি, আদর করে বলতেছি, শুনো না, বসে থাকো। মুস্তফা পিতা লিল মিয়া 1000। মাশাআল্লাহ, আমার কইজার টুকরা যুবক 500 টাকা। এনামুল হক লাকি 5000 টাকা। আমার আরেক ভাই দিছে 1000। আচ্ছা, তার 2 মামা তার ভাই মিলিয়ে 3000। আবুল হোসেন 500। দিকে গেছ মাছ বরাবর কে যাবে? হ্যাঁ, ওকে ফাইন। মহিলারা মাশাআল্লাহ অনেক টাকা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মা, আমি আম্মা ডাকছি যে তারা তারা রে আম্মায় ধরছে। মাশাআল্লাহ তুমি দাদা তোমার কাজ আছে। এটা সুন্দর হয় না ভাইয়া, এটা সুন্দর হয় না। এখন দোয়া হবে, 1 মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক দয়া করে উঠেন না, পরিবেশটা নষ্ট করেন না, অনুরোধ ভাই, ঠিক হবে না। এই বেয়াদবিটা করেন না। আচ্ছা দিছে, অসুবিধা। শাহজাহান 1000। হেলাল পিতা নুরুল ইসলাম আগামী বছর 10। ভাইয়া একটা লোক উঠেন না দয়া করে, আমার একটা জরুরি কথা আছে, শুনেন। সবাই টাকাগুলো দেন আর আমার সাথে সবাই মিলে তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি। বাসেদ পিতা আব্দুল বাতেন 5000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। উসমান গনি 1000, বাবুল 500। এগুলো বলার দরকার, ছোট ছোট। শান্ত পিতা সেলিম 5000। ওকে ফাইন। এই আলী আকবর, এখন যারা দেয় লেখা রাখেন, দেন, আর আমরা তওবা করি। হ্যাঁ, এই সবাই তওবা করেন। অনেক লোক অনেক দূর দূরান্তে যাবে, তো একটু বসেন। মোহাম্মদ আলী পিতা দারামিয়া, উনি দেবেন 30,000 টাকা। বলেন মারহাবা। আরেক ভাই দিচ্ছেন 500 টাকা। হ্যাঁ, এই মাহফিলে বলা যায় সরব। সুমন মিয়া নগদ 5000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আজ দাঁড়ানো বসা যারা আছেন, সবার গোনা আমরা আসেনিও। আমার মায়েরা বোনেরা তারার গোনা আসেনি। আমরা 1 মিনিট তওবা করা, সবাই আমার লোকে কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন। জাকির হোসেন পিতা খলিল মিয়া, ও দেবে 10,000 টাকা। আনোয়ার পিতা শিরন মিয়া 5000। মসজিদ কাজ চলতেছে, তো আলী আকবরের জন্য বেশি পেরেশানি করতে আছে। লালচান পিতা আব্দুল হান্নান 5000। ছেলেরা একটু বসো বাবা।
একটু বসো, শেষ করে দিচ্ছি। হারেস মোল্লা 5,000 টাকা। হারেস মোল্লা 5,000, বলেন মার হাবা। মাশাল মাশাল। শুনেন, জামাল হাবিব মিয়া নগদ 20,000 টাকা। জামাল হাবিব মিয়া পিতা হাবিব মিয়া নগদ দিছে 20,000 টাকা, বলেন মার হাবা। মাশাল মাশাল। নুরু মিয়া 10,000 টাকা। হ্যাঁ, নুরু মিয়া 10,000। আল্লাহ, দেখছেন হয়ে যাবে। একটা গ্রামে এরকম আমার আলী আকবরের মতো একটা ছেলে থাকলেই প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। আমার আলী আকবর মাথার গাম পায়ে ফেলায় কি মেহনতরা করতে আছে, আল্লাহ তার উসিলায় এই সবাই মিল্লা সামনে যেন দাঁড় করাইতে আছে। এটার দাম অনেক টাকা, একদিন বুঝবেন যেদিন কবরে যাবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। কাজ চলতেছে, সব সময় দেবেন, রেগুলার দেবেন। মামুন সৌদি থাকে, উনি 20,000 টাকা দিবেন। মামুন সৌদি থাকে, আলী আকবরের ভাতিজা, ও দেবে 20,000 টাকা। বলেন মার হাবা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। যত মানুষ টাকা দিছে এবং যত মানুষ দিবে, একটাও যেন বিফলে না যায়, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আগে। সুদন মিয়া দক্ষিণ পাড়া 1,000 টাকা। আর যারা তোমরা টাকাগুলো উঠাইছ, পেছনে এনে জমা দাও। এই টাকাগুলো নাও, আলী আকবর এই টাকাগুলো নিয়ে যাবে, পেছনে নিয়ে যাও। একটা ব্যাগ নাও, ব্যাগ নাও। ওই যে রুমাল ডাক্তার, রুমাল ডাক্তার, হ্যাঁ রুমাল ডাক্তার। এই ছেলে, এই কি ধরে কথা হচ্ছে ফলা ভাই কিরা? আপনার হইলে অ্যাকশন শুরু হয়েছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আর উঠবানি। আচ্ছা থাক না, মাশাআল্লাহ। কে রে ইয়াও, কেউ দিয়ে এই তোরা 50 মানো মানে মানে না, আপনি এটা 2 হাত লাগবে স্যার। হ্যাঁ খিচালাম, আল্লাহ করে খিচালাম। আলী আকবর তোরা তোর ফেলছা আলী আকবর দেওয়া ইনশাআল্লাহ। আলী আকবর তারা আস্তে আস্তে সাবধান যেত না, তো দাওয়াতে আছে, দায়িত্ব নিয়ে কাজ করতে আছে। 1,00,000 টাকা। সবাই বলেন মার হাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। শুনেন, আমি গত বছরের আগের বছর আসছিলাম দিনের বেলা, খুব ভালো লাগছে। তখন আমি একটু ব্যাকওয়ার্ড, আমার জন্য আসাটা রাস্তাঘাটের সমস্যা, তো রেগুলার মাহফিল আর শৈলে দেয় না, মানে এত পরিশ্রম। একদিন মাহফিল করলাম সিলেট, পরের দিন মাহফিল হলো দিনাজপুর, এরপরের দিন মাহফিল হইল আপনার চান্দিনা। সিলেটেতে রাইতে বাসে গেছি ঢাকা, ঢাকাতে বিমানে গেছি দিনাজপুর, দিনাজপুরতে বিমানে আইসি ঢাকা, ঢাকাতে আবার হেলিকপ্টারে লই আইছে চান্দিনা, চান্দিনার তারপরে আইসে কুমিল্লা। এই কারবার চলতে আছে, কি যে একটা কারবার চাইতে আছে উফরে দিয়া, এটা টের ফাইতেছি আমি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমার সুস্থ রাখে, কথা বলতে বলতে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আপনাদের কাছে একটা দোয়া চাই। আলী আকবর একবারে চুপ, এখন কথা বলতে দিও না। আপনাদের কাছে একটা দোয়া চাই। আমার আলী আকবর আমার কলজার টুকরা, আমি এই এলাকায় নাগাইশ দরবারের প্রতিনিধি হিসাবে আমি আলী আকবরকে আগাই আনতেছি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ও গেছিল মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য, দেখে আসছে আমার যে এরিয়াটা ওমর ফারুক ভাই, এটা হলো 18 একর, মানে 1800 শতক। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার এখানে প্রতিদিন 250 ছেলের রান্না হয়, এতিমখানা 250 ছেলের রান্না হয়। আলী আকবরে দেখে গেছে, তো উত্তর মাথার দাঁড়াইলে দক্ষিণ মাথার তারেতে চিনে না, বিশাল এরিয়া, বিরাট। চিন্তা করলাম মুস্তাক ফৈজি এই নামটা শুনছে না, বাংলায় যারা কথা কয় এরকম লোক বাংলাদেশে, ভারতে, পৃথিবীতে নাই। বাংলা না ইংরেজি তো আমারে এই কয় ওই এই কথাটা এটা কোন দিতে হবে। এই একবার কইয়ে তো দাঁড়া, আমি এখন বুর্খা গাও ধরনের বাহির হইছি, আমি বিপদে আছি। হ্যাঁ সবাই বলো মার হাবা। আমি চিন্তা করলাম সারা জীবন তার দুনিয়ায় থাকতাম না, আমার যে হয়তো মানুষের চীন একটা ইতিহাস গড়াই নাই। চিন্তা করলাম যে অনেক জায়গাত মসজিদ আছে, মাদ্রাসা আছে, গ্রামে গ্রামে করলাম হাসপাতাল নাই,
চিন্তা করলাম একটা বড় মসজিদ করাম, লগে হাসপাতাল করাম। তখন ইঞ্জিনিয়ার ডাহাই আনলাম, আইনা কইলাম ওমর ফারুক ভাই যে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা ঘটনা গড়াম। এটা নিয়ে ঐক্য আমার কাছে লই আইছে। তখন বিরাট বড় এক আমি কি জানি না, হুজুর যে মসজিদের কথা কইছেন, মসজিদ আইকে আনছি আমি, ওটা কত বড় হুজুর একটু বড় করে রাখছি। আমি গিরহ করে আমি এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক। 6,000। আমি নিচতলায় হাসপাতাল 20,000 স্কোয়ার ফুট, দোতলায় 3 তলায় মসজিদ, 6,000 লোক নামাজ পড়বো। আমি তো রেজি গেলাম, তোরারেও কইলাম তোরাও যে আঁকলি করতে কিরকম খরচ হইব। এটা নিয়ে ফইলা কইছে 15 কোটি, একতলার ছাদের পরে কই হুজুর ওই যে 15 কোটি কইসা ওই তো না। আমি কি তৈব ওই 30 কোটি না। আমি ডরাইয়া সাংঘাতিক ডরাইছি। পরে কিতা করাম, আমি কই আর এটা কেমনি কিতা একটা নিয়ত কর। তা আমার মতো আমি একটা নিয়ত করছি, আল্লাহ 34 বছর মুস্তাক হয়ে যে বাংলাদেশে মাহফিল করি, টাকা পয়সা ধর কম লেনদেন আদান প্রদান হইল না, যাও এটা নিয়ে যখন আইকালাইছে তোমার ঘর মসজিদ কাটাকাটি যেতাম না, মসজিদ হইব ইনশাআল্লাহ। 1 বছরে আমি মুস্তাক ফৈজি যত টাকা কামাই করতে পারি পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি পারিবারিক খরচ, ড্রাইভারের বেতন, তেল গাড়ি মেনটেন্যান্স সব বাদ দিয়ে আমি 25 লাখ টাকা জমাইছি। কয় লাখ? 25 লাখ। দেওয়ানোর সময় ফরান ফুটছে, তোমার কাছে তো কথা গোপন রেখে লাভ নেই। 25 লাখ টাকা একলগে দৌড় না বাড়াই কোনো আমি না, এই কেউ দৌড়ে কোনো আমি হইছি না। কি হর আমার পরে নিয়ত করে আলাইছি, পরে 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। আজকে আমি দরবার থেকে রওনা দিয়ে আসার সময় দেখলাম 4 কোটি 94 লাখ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। দোতলার ছাদ হবে এই কয়েকদিন পরে, সান্টানিং হয়ে যাচ্ছে। দোতলার ছাদে লাগে 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। মার হাবা কোনো কেন এই দিনগুলোকে আনুষঙ্গিক সুরকি বালু রাজমিস্ত্রি খরচ এই দিনটা আছে। মোটামুটি যেটা লাগে এটা কইলাম 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। মার হাবা কোনো কেন। আমি আপনার কাছে দোয়া আছে, এই যখন মাহফিলতে যায় নাগাই যায় ছাদের উপরে উঠটা কতক্ষণ কান্দন লাগে, আইয়া ভরে হুদুদি কান্দা ইয়ে আল্লাহ, কেউ তো সবাই তো ঘুমাই লাইছে, আমি না হোজা আর তুমি তো ঘুমাও না। আল্লাহ তুমি না কইছ, তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইবো তুমি জান্নাতে তার ঘর বানাইবা। এখন তো কত হগিন্নি বেডি টেহা দিছে, কত রিক্সাওয়ালা টেহা দিছে এই আশা কইরা জান্নাত ঘর ভাওনের আশায়। তুমি কইলাম দেওয়ান লাগবো, আমি কইলাম তোমার কথা কইয়া আনছি। মার হাবা কইতেন না। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনার ধনী এলাকার মানুষ, আমি আলী আকবরের সাথে পরামর্শ করছি, আলী আকবর এই মাদ্রাসাটা তোমরা করতে আসো, কিন্তু মনে করি এটা আমার মাদ্রাসা, কারণ আমি এখানে সবসময় এটার জন্য শ্রম দিয়ে, তোমরা দাওয়াত দিলেও আয়াম না দিলেও আইয়া চাইয়া যায় মাদ্রাসাটা কেমন চলে। মার হাবা কর না কেন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, কোনোদিন মুস্তাক হয়েছে বাংলাদেশে কোনোখানে হাত পাচ্ছে না, কিন্তু আমার যে মসজিদরা এটা 30 কোটি টাকার একটা মসজিদ। এমন যদি কেউ থাকেন যে হুজুর খুশি মনে জান্নাতে ঘর পাবার আশায়, আমি ইনশাল্লাহ হুজুর 100 বস্তা সিমেন্ট দিয়া দেন অথবা 200 বস্তা সিমেন্ট দিয়া দেন। আমরাটা তো আমরা করতে আসি, আপনারটাও তো আমরা রে, এটা যেমন আপনারটা আমরা, কোনো চিন্তার দরকার নাই। হুজুর ইনশাল্লাহ 100টা বস্তা সিমেন্ট আমি দেম, আল্লাহর ঘর মসজিদ আব্বা আম্মার খবর যেন জান্নাত হইয়া যায়। অথবা 50 বস্তা সিমেন্ট দেন, অথবা হুজুর 10,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম। আমি খুশি মনে, আমি প্রাণ ভরে আমার এই 3 বাচ্চাগুলারে নিয়ে দোয়া কইরা দেন। আসেন নিহাজ্জন যে হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার তৌফিক অনুযায়ী আমি শরীক হইলাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে। মাশাআল্লাহ। আমার এক ভাই, আহারে আমার এক ভাই 1,000 টাকা নগদ এবারের কাছে দাও। এবার হলো সেক্রেটারি তো আপনার মসজিদের এবারে একটা দায়িত্ব দিয়ে দিলাম, টেহা তুলো দেখানো আবুল ক্রোয়েশিয়া না, এবারে 1,000 টাকা তুলে পরে গিয়া ঘটনা ঘটাইলেই ব্যর্থ।
না ও আচ্ছা, এটা আরেকটা তালিপুর, হ্যাঁ না, মার্শাল্লাহ, একটু সহযোগিতা করেন। ওইও 100টা লোকে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়েছে, জ্ঞান কঠিন কিচ্ছু না। আমরা ধনী এলাকার মানুষ, আমার মায়েরা বোনেরা, ওইখানে আমি একটা ছেলে পাঠাইছি, ওই যে এর আগে মহিলা প্যান্ডেল তালিয়া কালেকশন করে দিচ্ছি, তার নাম নাকি তা শাহিনে, শাহিনে হ্যাঁ আছে আম্মা, আপনারা শাহিনের এত দেন, শাহিনের নাম জমা দিব। ওকে, থ্যাংক ইউ। আমার উমর ফারুক ভাই, উনি এই ইনশাআল্লাহ দেবে নিয়ত করেছে, বলতে চায় না, ওকে ফাইন, বলার দরকার নেই, পৌঁছে দেওয়ার কথা। তারপরে আমরা শফিক ভাই কিতা করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার সেক্রেটারি সাহেব আমার মসজিদে 5,000 টাকা ক্যাশ, তোমরা এখন দিচ্ছে 1 লাখ, আমার দিচ্ছে 5,000। এই তোমরা ছেলেরা কয়েকজনকে সহযোগিতা করেছে, এই কয়েকজন হুজুর, এই যে ভাই আপনি একটু উঠেন, আপনিও যান, যান বিসমিল্লাহ। এই 100, 200, 1000, 2000 রুমাল লাগবে না, হাতে 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 হাতে। এই কয়েকজন উঠো, কয়েকজন উঠেন, দাঁড়ানো যারা আছেন ওইও 10 টাকা হইলেও দিয়েন, খালি যাইয়েন না। আল্লাহ ডাইলে আহা উঠতেছে, এখন দোয়া হবে না? আমার মায়েরা বোনেরা দেন, আর এখানে যারা আছো আমার ছেলেরা আসতেছে, 2টা টাকা হইলেও দিবা, 2টা টাকা, কমপক্ষে 2 টাকা হইলেও দিবা, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারতাম না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইসব দান বিফলে যায় না, আল্লাহ দেয়, আল্লাহ দেয়, দিয়া টেস্ট করে, আল্লাহ যেন কবুল করে। আমার দাঁড়ানো ভাইয়ারা যারা আছেন সবাই শরীক থাকেন, আর আমরা সবাই মিলে দোয়া করে দেই। এই আলিপুর আর কোনো কথা আছে, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বসেন, এই যে আমার লোকজন আসতেছে, একটু দেন না, 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, গরিব হইতেন না, মরতেন না, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না। আর মা বোনেরা যারা আছেন মহিলা প্যান্ডেলে, আপনারাও শরীক থাকেন, সবাই মিলে আমরা দোয়াতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার আদরের আলী আকবর, তার টানে আমি থাকতে পারি নাই, টেনে টেনে এনে হাজির করে দিল গো মাওলা। আমি দেখলাম সে গ্রাম বদলে গেছে, সুন্দর হয়ে গেছে এই গ্রাম, আরো সুন্দর হয়ে যাবে। মাদ্রাসার ভবনের কাজ চলতেছে, আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পাশের কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, তোমার কুদরতের মাধ্যমে মাদ্রাসার কাজ সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসতে না পারলেও সুন্দর করে উপযুক্ত খাদেম দিয়া এই মাদ্রাসাটার এই মাহফিলটারে তুমি কায়েম দায়েম রেখে দিও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আল্লাহ, তোমার জমিনে তোমার দিন তুমি কায়েম করে দাও। ভালো মানুষ, সৎ মানুষ, ন্যায়পরায়ণ মানুষের শাসন তুমি আমাদের উপরে দান করে দাও। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে আল্লাহ তুমি উদ্ধার করে দাও। আয় আল্লাহ, আমার আলী আকবর সহ যত যুবকেরা আছে
মাথার গাম পায়ে ফেলে সুন্দর মাহফিল সাজাইছে। আল্লাহ তুমি এইগুলারে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, দিন আর খাদেম হিসাবে কবুল করো। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে সবাইকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ জনাব ওমর ফারুক ভাই, শফিক ভাই সহ আরও বিশেষ মেহমানেরা, আলী আকবরের আব্বা, তারপরে আল্লাহ হাজী গিয়াসউদ্দিন সরকার, আরও যারা আল্লাহ এখানকার আছে, আল্লাহ প্রবাসী যারা বিশেষ করে আল্লাহ বিদেশ থেকে আল্লাহ কত টাকা কতভাবে পাঠাইছে, আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দাও। আল্লাহ খাস করে আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ বিশ্ব ভালোবাসা দিবসের নামে যে বেহায়াপনা আমার দেশে চালু করতে চায়, আল্লাহ তুমি এইটার থেকে আমাদের যুবকদেরকে ফিরাইয়া রাখো। আয় আল্লাহ আমার যুবকদেরকে সঠিক বুঝ তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। কথা বলে না, এই কথা বলে না প্লিজ। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি आशिक हुइया पढ़ो दरूद माशुक तुम्हार मदीनाय आशिक हुइया पढ़ो दरूद माशुक तुम्हार मदीनाय आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে
আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাঞ্ছারাম উপজেলার বৃহত্তম একটি জনপদ, একটা গ্রাম, যে গ্রামে প্রায় 13,000 ভোটার, যে গ্রামের নাম বাহেরচর, পশ্চিম পাড়া নূরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার পরিচালনা পর্ষদের উদ্যোগে 3য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 11 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘরে একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে নদীর তীরবর্তী জায়গায় ছায়া ঘেরা মায়া ভরা আমাদের পাশেই 2,500 উপজেলা, হ্যাঁ, নদীর ওই পারে নদীর কুল ঘেঁষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আলী আকবরের সুযোগ্য পিতা জনাব আলহাজ আব্দুল ওয়াহাব সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, গত বছরের আগের বছর দিনের বেলা যে মানুষটির সাথে হৃদ্যতা তৈরি হয়েছে, এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেছি। বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে পথিকৃৎ বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ জনাব মোহাম্মদ উমর ফারুক সাহেব, পরিচালক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আজকের মাহফিলে কথা বলেছেন এই গ্রামের সন্তান হযরত মৌলানা শুয়াইবুদ্দিন আরাফাত সাহেব, হযরত মৌলানা ইলিয়াসুর রহমান সাহেব। আজকের মাহফিলের প্রিয় পরিচালক আলহাজ গিয়াসউদ্দিন সরকার। আজকের এ মাহফিলে উপস্থিত আছেন জনাব শরীফুর রহমান শরীফ, জনাব নিজামুদ্দিন বাসেদ। আমাদের মাঝে রৌনক বক্স মেহমান উপস্থিত হয়েছেন, কয়েক মিনিটের কথায় যিনি আমাকে আপন করে নিয়েছেন, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, আজকের রৌনক বক্স মেহমান, সৌদি প্রবাসী, এখন সৌদিতে নাই, এখন এখানে আছে, জনাব শফিকুল ইসলাম শফিক সাহেব। অন্যান্য মেহমান বৃন্দ সবার নাম নিতে পারলাম না, আমি জানিও না সবার নাম, এজন্যে আশা করি দুঃখ নেবেন না, তাদের প্রতি সমবেদনা দুঃখবোধ প্রকাশ করছি। এখানে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না, একজনও সরেন। কথা বলতে হাসতেছেন কারণ কি হয়েছে? আমি আসার পরেই দেখলাম এখানে উনি কথা বলা লাগলো, চুপ করানো লাগলো। এরকম মানুষ কি এখনো আছে যে মাহফিলে বৈশা কথা বলে? সবাইকে দিক থেকে সরিয়ে দেন। আলী আকবর, একটা লোকও যেন এখানে দাঁড়াই না থাকে। কথা বলা যাবে না, আওয়াজ করে না, ইশারা ইঙ্গিতে সবাই সরাইয়ে, যারাই আসবেন বসে যাবেন। ওই কর্নারে অনেকটা জায়গা ফাঁকা, আপনারা যারা আসছেন এই যে ওই দিক দিয়ে চেপে বসলে ভালো হবে, যেহেতু ফাঁকা জায়গা আছে, ওনাদেরকে ওই দিকে জায়গা দেয়। রাস্তাটা খুবই খারাপ। আমি 7:15 ভিতরে ভাবছিলাম ঢুকবো আপনাদের এখানে,
কিন্তু রাস্তাটা আমার জীবন থেকে আধা ঘন্টা সময় নিয়ে গেছে। যাই হোক, মেম্বার সাহেব আছেন নাকি এখানে? শরীফ সাহেব কই আপনি? কোন জানা মেম্বার এমন আছে বিছনা এই রাস্তা থোতাই লইতাম পারি, আল্লাহ বিছাইলাম রাস্তা আল্লাহ যা করে। আল্লাহ যেন কবুল করে। আসলে ওনাদের তো হাত নাই, উপর থেকে না হয়ে আসলে ওনার ইচ্ছে করলেও পারেন না। উনি তো চান ওনার এলাকা টিপটপ থাকুক, কিন্তু হয়ে ওঠে না। আমি বলছিলাম এখানে এসে দাঁড়াইয়েন না, ওই আরেকজন ওকে উসমুস কইরা আর ওরা বলে বহেন তো আপনি আমার বই বয় না তো আপনি অবশ্যই নাও না বউ, তার পজিশনে অন্যরকম, কতক্ষণ সামনে দিয়ে হাত, কতক্ষণ পিছিয়ে দিয়ে হাত, এটা কারবারও আছে তে। হ্যাঁ বসাই দেন। আমার বিরক্ত করেন না, হ্যাঁ মঞ্চে এভাবে দৌড়াদৌড়ি করো না তুমি, মঞ্চে কেউ হাঁটাহাঁটি করেন না। মঞ্চ তো এখন চেয়ার তো আর তেমন খালিও নাই, আসবেন বসবেন ওকে ফাইন, কিন্তু কোনোভাবেই যেন আমি বিরক্ত না হই। আমরা 1 সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, পুরোটা সময় কাজে লাগাতে চাই। পেছন দিক দিয়ে হাঁটাহাঁটি করলে উঠাউঠি করলে মাহফিলের ব্যাঘাত হয়। যারা আসবেন নিরিবিলি চুপচাপ বসবেন, চুপ করাইতে গিয়ে কথা বলার দরকার নাই। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো পকেটে ঢুকান, এভাবে রেকর্ড হয় না। কারণ আপনাদের সাথে আমার সাউন্ড সিস্টেম কানেকশন নাই, তো আমার কথা বোঝেন নাই আপনি। একটা মোবাইলও ধরে রাখেন না, যেহেতু আমি আসছি গভীরভাবে খেয়াল করে মনোযোগের সাথে আমার কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে, 2-1 জন না সবাই মিলে, 2-1 বার না বারবার পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা 2-3 জন একটু বিরক্ত করতেছো বেশি, যদি এরকম করো আমি কিন্তু উঠাই দেব। একজনের সাথে আরেকজন তাকাবো না, পারলে বসবা, নাইলে আস্তে করে উঠে যাওয়া লাগবে। এটা বিরক্তের জায়গা, এটা মাহফিল, এখানে অনেক লোক দূর দূরান্ত থেকে লোক আসছে, বিরক্ত করা যাবে না। চুপ করে শুনতে যে মন চাইলে শুনবা, আস্তে করে উঠে যাবা, আমি যেন উঠাই দেওয়া না লাগে। তোমরা নজরে পড়ে গেছো, বিরক্ত করা যাবে। আমিন কন, কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দ্বীনের পথে ডেকেছেন। আল্লাহর নবী 40 বছর বয়সে আমাদের যিনি নবী, ওনার নবুয়ত প্রকাশ পেয়েছে। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
এই 23 বছরে মানুষগুলোকে যখন দ্বীনের পথে ডাকলেন, মানুষগুলো কেউ আল্লাহকে মানল, কেউ মানল। সবাই তো আর ভালো মানুষ না। যারা ভালো হলো তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমি আপনাদের প্রতি খুশি, আপনারও আমাদের প্রতি খুশি, তাহলে সোনায় সোহাগা মিলমিশ হয়ে গেল। আমরা এটাই সুন্দর। তো আল্লাহ বান্দা বানিয়েছে, বান্দার প্রতি আল্লাহ খুশি, আবার আল্লাহর প্রতি বান্দা খুশি। এর চেয়ে সুন্দর মিল আর কোথায়? তো এই একদল লোক এমন হলো, তারা পশু প্রবৃত্তিকে দমন করে, অর্থাৎ শিয়াল কুকুরের মতো ওরা আচরণ না করে, ওরা মানুষের মতো সুন্দর করে তার এই সমাজ বিনির্মাণ করল। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো। খুব খেয়াল করেন, আমি বুঝাই বুঝাই বলবো, একেবারে সহজ করে। গোটা পৃথিবীর মানুষ দেখলো, আরে এই মানুষগুলোই তো কয়দিন আগে রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য। এই মানুষগুলোই চুরি করতো, জুট দেখাইত, মানুষগুলা যেমনি সেমনি চলতো, কোনো ভালো মন্দের কোনো বাস বিচার করতো না। এই মানুষগুলো এখনো 23 বছর পরে আবারও রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন? কয় বছর? মাত্র 23 বছরে দেখছেন কত পরিবর্তন হয়ে গেল। আমরা তো দেশের বিভিন্ন দেশে যাওয়া লাগে, দেশের বাইরে। আমাদের পরে যারা স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশের পরে আমাদের দেশটা স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। 71-এ স্বাধীন হয়েছে, আজকে 2024, 25, 54 বছর। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। মানে ভুল ধরাই দেওয়ার মতো যে একদল মর্দে মুজাহিদ আছে,